রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি ভালো, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। ভাই আমি ওই ইয়ের মধ্যে ঢুকতে আমি ল্যাপটপ বন্ধ করার পরে পরে আর ঢুকতে পারতেছি না। ওই আইপি দিয়ে ঢুকতে গেলে ভাই নেটওয়ার্ক কানেকশন ইরো। থ্যাংক ইউ। আচ্ছা, সব শুনতেছেন রাইট? হ্যাঁ শুনতেছি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম? আমরা যেগুলো দেখছি এগুলো হচ্ছে সিসকো হায়ারার্কি নেটওয়ার্ক ডিজাইন এন্ড মডেল আর্কিটেকচার আমরা ডিসকাস করছি। আমরা ইভেনজি ল্যাব সেটআপ ইনস্টলেশন, ভিএমওয়্যার স্টেশন অর্থাৎ পিনেট আমরা দেখছি। আমরা লাস্ট ক্লাসে দেখছি কম্পোনেন্ট অফ রাউটিং টেবিল, রাইট? যে একটা রাউটারের মেইন যে ব্রেনটা কিভাবে ডেভেলপ হয় বা আমরা যেটাকে রাউটিং টেবিল বলি, আমরা ওই জিনিসটা ডিসকাস করছিলাম। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো এটা হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, রাইট? ডিএসসিপি এটা কি আসলে? দেখেন, আমরা যখন নেটওয়ার্ক তৈরি করব তো অলরেডি আমরা সবাই এটার ভিতরে আছি, রাইট? তো কিভাবে আছে আমরা আসতেছি জায়গাটাই। ধরেন আপনার, আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করি যে এটা আমার একটা সুইচ, আর এটা ধরেন আপনার একটা রাউটার, এন্ড এটা আমার ধরেন আইএসপি তে কানেক্টেড আছে। তো এইটা প্ল্যানের পর আমরা কি করি, যে এইটুক হওয়ার পরে আমরা একটা আইপি প্ল্যান করি, রাইট? আইপি প্ল্যান, আইপি প্ল্যান করি, ওকে। এখন আইপি প্ল্যানের ভিতরে আমরা ধরলাম যে এখানে 1.0 নেটওয়ার্ক স্ল্যাশ 24, ধরেন এই ইন্টারফেস আমরা লাস্টে ক্লাসটা আমরা আইপি বসাইছিলাম, ধরেন আমরা এখানে বসালাম 1.1। এখন এই যে ইউজার, এগুলো হচ্ছে আমাদের ইউজার, ইন্ট ইউজার। এই ইন্ট ইউজার অনেক কিছু হইতে পারে। ইন্ট ইউজার হইতে পারে পিসি, ইন্টার হইতে পারে প্রিন্টার, ইন্ট ইউজার হইতে পারে আইপি ফোন, ইন্ট ইউজার হইতে পারে ক্যামেরা, এন্ড সো মেনি, যত নেটওয়ার্ক ডিভাইস সব ইন্ট ইউজার। এখন এই যে আমাদের এই ইউজার গুলা কিভাবে আইপি পাবে? নর্মালি দুই ভাবে আইপি অ্যাসাইন করা যায় ইন দা ওয়ার্ল্ড ওয়াইড, এর বাইরে কোনো ওয়ে নাই। একটা ওয়ে হচ্ছে স্ট্যাটিক। কি? স্ট্যাটিক অর্থাৎ আপনি পিসিতে ঢুকবেন, পিসিতে ঢুকে আপনি স্ট্যাটিকলি আইপিটা কনফিগার করে দিবেন যে এই পিসির আইপি আমি ধরলাম যে এই আইপি পাবে 1.10, এটা আপনি স্ট্যাটিকলি বসায় দিলেন। তো একটা পিসির কি কি লাগে? একটা পিসির একটা আইপি লাগে, ভ্যালিড আইপি, আইপি লাগে। 2 নম্বর কি লাগে? একটা গেটওয়ে লাগে, গেটওয়ে লাগে। 3 নম্বর মার্কস লাগে, সাবনেট মার্কস। 4 নম্বরে কি লাগে? একটা ডিএনএস লাগে। একটা ইন্টিজারের এই ইনফরমেশনগুলো দরকার। এখন এইগুলো আপনি স্ট্যাটিক কনফিগার করেন। এখন স্ট্যাটিক আমরা করতে পারি, কোনো প্রবলেম নাই। ছোট পরিসর যদি হয়, 2টা 3টা পিসি থাকে বা আপনার নেটওয়ার্ক ডিভাইস থাকে, ইন ডিভাইস থাকে, আপনি স্ট্যাটিক বসাইতে পারেন, কোনো প্রবলেম নাই। যখন আপনার ইউজার সংখ্যা অনেক বেড়ে যাবে তখন আসলে স্ট্যাটিক আইপি কনফিগার করাটা, এটা হিউম্যান এরর অনেক হইতে পারে, আইপি ডুপ্লিকেট হইতে পারে, এবং ম্যানেজ করা বা মডিফাই করা অনেক প্রবলেম হইতে পারে, রাইট? সেক্ষেত্রে আরেকটা অপশন কি আছে? 2 নম্বর অপশন হচ্ছে ডিএসসিপি। ডিএসসিপি অর্থাৎ ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এইটা যদি আমরা করি তাহলে কি হবে? এই যে আমার ইউজার গুলো আছে, এই ইউজার গুলা অটোমেটিক আইপি পাবে। কার কাছ থেকে? আমার ডিএসসিপি সার্ভারের কাছ থেকে।
ডিসিপি সার্ভার, ডিসিপি সার্ভার অটোমেটিক আইপি পাবে। এখন দেখেন, আপনারা যারা এখন ধরেন যারা বাসাতে ওয়াইফাই কানেক্টেড আছেন, তার মানে আপনার পিসে আইপি পাচ্ছে, আপনার পিসে আইপি পাচ্ছে কোন থ্রুতে পাচ্ছে? ডিসিপি থ্রুতে পাচ্ছে, অর্থাৎ ওয়্যারলেসে পাচ্ছে। তো যেহেতু ওয়্যারলেস, আমরা স্ট্যাটিক না বসে আমরা কি করছি, ডিসিপির মাধ্যমে আইপিটা নিছি। তার মানে কি, আমরা প্রত্যেকে ডিসিপির ভিতরে আছি। এই যে বাসা বাড়িতে আমাদের যে ছোট ছোট রাউটার গুলো আছে, এগুলো রাউটার প্লাস ডিসিপি সার্ভার, অর্থাৎ আইপি গুলো আমরা অটোমেটিক পাই। এটা পিসি হোক মোবাইল হোক, আমরা আইপি পাচ্ছি। তো ঠিক আপনার অর্গানাইজেশনে যখন আমরা একটা নেটওয়ার্ক নিয়ে কাজ করব, তখন এই ফিচারটা থাকবে। এখন কথা হচ্ছে, ডিসিপি তে আইপি দরকার, এখন ডিসিপি সার্ভার কোথায় থাকবে, রাইট? এখন যেগুলো বড় বড় প্রতিষ্ঠান, হ্যাঁ, তারা একটা অর্গানো মেনটেন করে। আপনি ধরেন তারা ডিসিপি সার্ভার রাখে বেসিকলি মাইক্রোসফটে এডিতে, অ্যাক্টিভ ডিরেক্টরি ডিসিপি সার্ভার রাখে, ডিসিপি সার্ভার রাখে। এখন যদি আরো কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করে, যেমন এডিতে রাখবো না, আমি লিনাক্সে রাখবো, লিনাক্স একটা ডিসিপি সার্ভার আমরা তৈরি করব, হতে পারে। আচ্ছা, তাহলে বিশেষ করে 99% ক্ষেত্রে বড় বড় যে অর্গানাইজেশন গুলো আছে, তারা ডিসিপি সার্ভার রাখে মাইক্রোসফটের উপরে, এমএস মাইক্রোসফটের এডিটে রাখে, এবং এটা ডেডিকেটেড একটা সার্ভার, ডিসিপি সার্ভার হিসেবে কাজ করে, রাইট? এখন ছোট ছোট যে প্রতিষ্ঠানগুলো আছে, বা ধরেন আপনার এখন যদি বলা হইতো যে আপনার বাসাতে একটা ওয়াইফাই রাউটার লাগাইছেন, এখন তার ডিসি সার্ভার নাই, আপনার একটা ডিসি সার্ভার আলাদা কিনতে হবে, তাহলে কিন্তু কস্টিং বেড়ে যেত। আপনার রাউটার কিনা লাগতো একটা ছোট করে, আর একটা ডিসিপি সার্ভার, তাহলে পিসি লাগতো, ডিসি সার্ভার, কস্টিং বেড়ে যেত। তাহলে কি করছে তারা, রাউটারের ভিতরে এই ফিচার গুলা চাইলে এনেবল করা যায়। এখন ছোট ছোট যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা অংশ কি করে, এই রাউটারটাকে ডিসিপি সার্ভার হিসেবে ইউজ করে। তো এখন কখনো যদি এইরকম সিনারিও পড়ে যায় যে এই রাউটারটাকে, সিসকোর এই রাউটারটাকে আপনার ডিসিপি সার্ভার হিসেবে ইউজ করতে হবে, ডিসিপি সার্ভিস ইউজ করতে হবে, তাহলে আমাদের শিখতে হবে যে এই রাউটারকে আমরা কিভাবে ডিসিপি সার্ভার বানাবো, এবং আমার এই ইন্ড ইউজার গুলা কিভাবে অটোমেটিক আইপি পাবে। তাহলে এটা আমার ডিসিপি সার্ভার বানাইতে হবে। এখন আরেকটা হইতে পারে, ধরেন এই রাউটার ডিসিপি সার্ভার নাই, কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদের তো অনেক ব্রাঞ্চ থাকতে পারে। এটা ধরেন আপনার ব্রাঞ্চ ওয়ান, এটা ব্রাঞ্চ ওয়ান। এখন আপনার এইটা হচ্ছে আপনার এসকিউ, ধরেন এইচকিউ অন্য একটা পেজে। তো আপনার ডিএসসিপি সার্ভারটা আছে আমার এসকিউ তে, এই জায়গাটায় ডিএসসিপি সার্ভার আছে, ডিএসসিপি সার্ভার এস আর ডি সার্ভার আছে। এখন আমার এই ইউজার গুলা ডিএসসিপি পাবে এই সার্ভার থেকে, অর্থাৎ এইচকিউ থেকে। তাহলে কিভাবে পাবে? তাহলে এই এই পিসি কি রিকোয়েস্ট নিয়ে যাবে এই রাউটারের কাছে, এই রাউটার ওই রিকোয়েস্টটাকে কিভাবে হ্যান্ডেল করবে। তাহলে তাহলে কি, আমার ডিসিপি সার্ভার যে সবসময় আমার রাউটারে থাকবে এটা ম্যান্ডেটরি না, কিন্তু এই যে আমরা বলতেছি অ্যাক্টিভ ডিরেক্টরি থাকতে পারে, লিনাক্স সার্ভারে থাকতে পারে, অথবা আপনার এইচকিউ তে থাকতে পারে, তাইলে এই রাউটারের একটা ভূমিকা পালন করতে হবে ডিসিপি সার্ভারে রিচ করে দেওয়ার জন্য। এটাকে বলা হয় ডিসিপি রিলে এজেন্ট, অর্থাৎ এটা একটা এজেন্ট হিসেবে কাজ করবে। যে এই ইউজারটা এই রাউটারকে যে বলবে যে ভাই আমার একটা ডিসিপি সার্ভার আইপি লাগবে, এখন সে বলবে আমার কাছে তো ডিসিপি সার্ভার নাই, তবে আমি জানি কে ডিসিপি সার্ভার, তুমি তার কাছে যাও। তখন সে এই রাউটার ওই প্যাকেটটাকে ওই ডিসিপি সার্ভারের কাছে পৌঁছে দিবে। তখন এই ডিসিপি সার্ভার তার মতো করে এই ডিভাইস গুলোকে আইপি দিবে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের ডিসিপি সার্ভারের। এখন যদি আমরা ডিটেলস আকারে দেখি, দেখেন ডিসিপি, রাইট? তো আমরা আস্তে আস্তে দেখে যাই। ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, সংক্ষেপে আমরা বলতেছি ডিএইচসিপি, ইজ এ ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল, রাইট? ক্লায়েন্ট এন্ড সার্ভার, তার মানে আমি প্রথম দিন একটা কথা বলছিলাম যে আমরা আইটি ফিল্ডে বা আমরা ডিজিটাল কমিউনিকেশনে বা ইলেকট্রনিক্স কমিউনিকেশনে আমরা যা কিছুই করি না কেন, সবই ক্লায়েন্ট এবং সার্ভার রিলেশনশিপ, তার বাইরে আর কিছু নাই। ওয়ার্ল্ড ওয়াইড এই দুইটি রিলেশনশিপ। আপনি যখন সার্ভিস নেবেন আপনি ক্লায়েন্ট, আবার যে সার্ভিস দিবে সে সার্ভার। তাহলে এইখানে কি হচ্ছে, আপনার মোবাইল আইপি নিচ্ছে, কার কাছে নিচ্ছে? আপনার বাসার একটা
এপি থেকে নিচ্ছে, ডিসি একটা রাউটার থেকে নিচ্ছে, অথবা আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ আপনি আইপি নিচ্ছেন, ডিসিপি সার্ভার থেকে নিচ্ছেন, তাহলে ওইটা হচ্ছে সার্ভার। আমাদের ল্যাপটপ বলি, মোবাইল বলি, যত স্মার্ট ডিভাইস আছে অটোমেটিক আইপি নেয়, তাদেরকে আমরা ক্লায়েন্ট বলতে পারি, রাইট? তো এটা বলছে প্রোটোকল দ্যাট automatically provide an internet protocol IP host with the IP address and other related configuration. রিলেটেড কনফিগারেশন কি? অর্থাৎ একটা ইন্ট ইউজারের যা যা লাগে আপনি সার্ভারকে তা বলে দিতে পারবেন। তাহলে 99% ক্ষেত্রে কি লাগে, একটু যেটা বললাম, একটা ভ্যালিড আইপি লাগবে, একটা সাবনেট মাস্ক লাগবে, একটা গেটওয়ে লাগবে, একটা ডিএনএস লাগবে। তারপরে এক্সট্রা কিছু ফিচার যদি কখনো লাগে, কিছু কিছু ডিভাইস আছে এক দুটা ফিচার বেশি লাগতে পারে, সেটা অন ডিমান্ডে কনফিগার করা যাইতে পারে। সার্ভারকে বলে দিব এইটা যদি লাগে তুমি এইটাও দিবা। তাহলে নর্মালি আমাদের এই জিনিস 3-4টা জিনিস বেশি লাগে: আইপি, সাবনেট মাস্ক, গেটওয়ে এন্ড ডিএনএস। তো একটা ইউজার যখন সার্ভারের কাছে যাবে এই ইনফরমেশন গুলো সে পাবে। এখন কিভাবে পাবে দেখি। তো ডিসিপি স্ট্যান্ড, এটা বললাম অলরেডি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। In our daily life, we are dealing with IP address. Like our smartphone connect to Wi-Fi, it will get automatic IP address. এখন আপনি যদি চান যে না ভাই আমার তো ল্যান আছে, আমি ডিসিপি আমার দরকার নাই, আমি কেবল ইউজ করবো, হয়তো ল্যাপটপ ইউজ করতে পারবেন, কিন্তু স্মার্টফোন গুলা যেগুলোতে কানেক্ট নাই, আপনার কি বলে ইথারনেট কেবল নাই, সেক্ষেত্রে আমরা কিভাবে কি করবো, রাইট? তো অনেক সময় আমরা অনেক সময় ডিপেন্ডেন্স হয়ে যায় যে আমাদের অটোমেটিক আইপি নিতেই হবে, যেমন স্পুন গুলাতে নেই আমরা। দেন আইপি অ্যাড্রেস ক্যান বি কনফিগার স্ট্যাটিকলি অর ডাইনামিকলি। তাহলে আমরা স্ট্যাটিকলি কনফিগার করতে পারি, তবে এটা অনেক হার্ড, বড় নেটওয়ার্কের ক্ষেত্রে হার্ড, ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস। আপনি চাইলে স্ট্যাটিক করতে পারেন, একদম আপনার মার্ক থাকবে যে ওই ডিভাইস, ওই ইউজারটা ইআইপি, ওই ইউজারটা ইআইপি। তাহলে কি হবে, যদি মার্ক থাকে তাহলে আপনি যখন ফায়ারওয়াল নিয়ে কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই ইউজারটাকে আমি এই পলিসি দিব, এই ইউজারটাকে আমি ফেসবুক ইউজ করতে দিব না, একে আমি গভর্নমেন্ট সাইটগুলো ইউজ করতে দিব না। এই টাইপের যে পলিসি নিয়ে আপনার কাজ করতে হবে, আমরা যখন আরো পরে ফায়ারওয়াল শিখবো তখন আমাদের আইপি গুলো লাগবে। তাহলে ইউজার যদি স্ট্যাটিক আইপি পায় তাহলে আপনার কাছে লক থাকে, আর ইউজার যদি ডাইনামিকলি পায় আপনার কাছে কোনো লক থাকে না। আপনি বুঝতে পারবেন না তো কোন ইউজারটা কোন আইপি পাইছে, কখন কি পাইছে, রাইট? সেটা অন কাইন্ড প্রবলেম থাকতে পারে অনেক সময় ডাইনামিকলি, তখন ফুল নেটওয়ার্ক দৌড়ে পলিসি দিতে হবে। তো নর্মালি উই কনফিগার স্ট্যাটিক আইপি অ্যাড্রেস অন নেটওয়ার্ক ডিভাইস লাইক রাউটার, সুইচ, ফায়ারওয়াল, সার্ভার। এখন হ্যাঁ, আমরা নেটওয়ার্ক ডিভাইস, একটা হচ্ছে ইন ডিভাইস, একটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। তাহলে যেগুলো আমাদের, আমরা যেগুলো একটা ডিজাইন যখন করব, নেটওয়ার্ক ডিজাইন করব, যেমন রাউটার, আমরা রাউটার ইন্টারফেসে 99% ক্ষেত্রে আমরা স্ট্যাটিক আইপি দিব, সুইচের ক্ষেত্রে আমরা স্ট্যাটিক আইপি দিব, ফায়ারওয়ালের ক্ষেত্রে আমরা স্ট্যাটিক আইপি দিব, বিভিন্ন সার্ভারের ক্ষেত্রে স্ট্যাটিক আইপি দিব, অর্থাৎ এগুলো। আর ইন ডিভাইস যেগুলো আছে এইগুলো আমরা কি করি, বেশিরভাগ ক্ষেত্রে অটোমেটিক রাখি, রাইট? উই ইউজ ডাইনামিক আইপি কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন এন্ড ল্যাপটপ এটসেট্রা। এগুলোতে আমরা ডাইনামিক রাখি বেশিরভাগ ক্ষেত্রে। আর ডাইনামিকলি অসুবিধা যে আপনি সব ডিভাইসে ডাইনামিক রেখে কাজ করতে পারবেন তা হবে না। তাহলে অনেক সময় আপনার উপকারের চাইতে অপকার বেশি হয়ে, নেটওয়ার্ক অনেক সময় ডাউন হয়ে যেতে পারে, রাইট? তো ডিসিপি এস এন আইপি অ্যাড্রেস ডাইনামিকলি আমরা দেখবো উই ক্যান কনফিগার ডিসিপি সার্ভার অন এ রাউটার। তো আমরা এই যে ডিসিপি কনসেপ্ট আছে, এইটা আপনি একটা সার্ভারের মধ্যে কনফিগার করতে পারেন, লাইক উইন্ডোজ সার্ভার, রাইট? লাইক লিনাক্স সার্ভার, লাইক উবুন্টু সার্ভার, লাইক আদার এনি থাকতে পারে। এন্ড ইন এ রাউটার, আপনি রাউটারের মধ্যে কনফিগার করতে পারেন। ইভেন যদি কোনো ফায়ারওয়াল নিয়ে যখন আমরা ক্লাস করবো দেখবো, তখনও দেখবো আমরা চাইলে ফায়ারওয়াল আমরা ডিসিপি সার্ভার হিসাবে ইউজ করতে পারি। তার মানে এই ডিসিপি সার্ভারটা একদম ছোট, একদম আপনার হোম রাউটার থেকে শুরু করে একদম কর্পোরেট পর্যন্ত, প্রফেশনাল পর্যন্ত আপনি চাইলে এই ডিসিপি সার্ভারটা আপনি ইউজ করতে পারবেন, বড় বড় সার্ভারও ইউজ করতে পারবেন, রাইট? তো ডিসিপি প্রসেস ফলো ডোরা প্রসেস। তার মানে দেখেন এটা হচ্ছে কমিউনিকেশন ফ্লো। ডোরা এটা হচ্ছে শর্টকাটের মনে রাখার জন্য আমি বলতেছি ডোরা। এখন এই যে আমরা ধরেন বাসা থেকে চলে গেলাম, ধরেন ফর এক্সাম্পল আপনি বাসা থেকে ঢোকার সাথে সাথে আপনার পিসি মোবাইলটা আপনার ওয়াইফাই কানেক্ট হয়ে যায়, আইপি পেয়ে যায়, রাইট? কেন? ইউজার নেম পাসওয়ার্ড সেট করা আছে, আইপি পেয়ে যায়। আমরা যখন অফিসে ঢুকি আমার মোবাইলটা অটোমেটিক আইপি পেয়ে যায়। কিভাবে পায়?
আপনি যখন মোবাইলটা নিয়ে যান তখন এই প্রসেসগুলো দুইজনের ভিতরে ঘটে। আপনার মোবাইল হচ্ছে ক্লায়েন্ট এবং হচ্ছে রাউটার হচ্ছে সার্ভার। এই ডিসকভার, অফার, রিকোয়েস্ট, অ্যাকনোলেজমেন্ট, এই চারটা জিনিস সংক্ষেপে বলতে ডোরা। ডি ফর ডিসকভার, ও ফর অফার, আর ফর রিকোয়েস্ট, এ ফর অ্যাকনোলেজমেন্ট। তার মানে আপনার পিসি যে অটোমেটিক আইপিটা পাচ্ছে, এটা এমনি এমনি পাই নাই। আপনার মোবাইল যে অটোমেটিক আইপি পাচ্ছে এমনি এমনি পাই নাই। তার বিহাইন্ডে এই প্রসেস গুলা ঘটতেছে আমরা জানি না, কিন্তু আমাদেরকে জানতে হবে ট্রাবল শুট করার ক্ষেত্রে বা কনফিগার করার ক্ষেত্রে যে কি কি ক্লায়েন্ট এবং সার্ভারের ভিতরে কি কি কমিউনিকেশন ঘটতেছে, রাইট? তাহলে এই ডোরা প্রসেসটা কমপ্লিট হতে হবে। ডোরার যদি কোনো একটা মিসিং হয় তাহলে ইউজার আইপি পাবে না। আপনার ডি থাকতে হবে, ডিসকভার করতে হবে, এবং আপনার ইন্টিজারের ক্যাপাসিটি নাই ডিসকভার করার, তাহলে সে কখনো ডাইনামিক আইপি পাবে না, রাইট? এখন এই ডিসকভার কে পড়তে পারবে? এই ডিসকভার কোনো রাউটারও পড়তে পারবে না, এই ডিসকভার কোনো সুইচও পড়তে পারবে না। এটা একটা প্যাকেট, রাইট? একটা ভাষা, একটা কমিউনিকেশন। এখন এই যে ডিসকভার যে প্যাকেট বা যেটি বলি আমরা, এই ডিসকভারটা সবাই পড়তে পারবে না। এইটা শুধুমাত্র একমাত্র পড়তে পারবে যে ডিসিপি সার্ভার ক্যাপাবল, সে এই ভাষা বুঝবে, সহজাতে সহজাতিকে চিনবে। অন্য কোনো প্রোটোকল এই ডিসকভার বুঝবে না, সেটাকে ডিনাই করে দিবে। শুধু যখন এই ডিসকভারটা ডিসিপি সার্ভারের কাছে যাবে তখনই শুধুমাত্র সে বুঝতে পারবে, ও তুমি আমার কাছে আসছো, তার মানে আমি তোমাকে অফার করতে হবে। তখন ডিসিপি সার্ভার অফার করবে। এই ঘটে কিভাবে ঘটে দেখেন তো, আমরা এই জিনিসটা মাথায় রাখবেন। ডিসিপি ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল উইচ ইউজ ইউজার ডাটাগ্রাম প্রোটোকল সার্ভিস, মানে ইউডিপি। তো এখন এই যে সার্ভার, যতগুলো সার্ভিস আছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীতে, প্রত্যেকটা সার্ভিসের জন্য একটা করে পোর্ট বরাদ্দ আছে, রাইট? এইগুলো আমরা বলতেছি ওয়েল নোন পোর্ট। যেমন টেলনেট 23, এসএসএস 22, 80, এইচটিটিপি 443, এইচটিটিপিএস, এরকম। এই যে আমরা ডিসিপি সার্ভার কনফিগার করব, এই ডিসিপি সার্ভারের জন্য দুইটা ইউডিপি, দুইটা পোর্ট 67 এবং 68, এই দুইটা পোর্ট বরাদ্দ ক্লায়েন্টের জন্য এবং সার্ভারের জন্য। সার্ভার ইজ ইউজ পোর্ট 67 এবং ক্লায়েন্ট ইউজ করে আপনার পিসি মোবাইল ইউজ করে 68। তো ডিসিপি অ্যাসাইন ইন্টারনেট প্রোটোকল আইপি অ্যাড্রেস ফ্রম এ পোল রেঞ্জ অফ ডেটা অ্যাড্রেস। তার মানে পোলকে আমরা দেখবো, পোল কিভাবে কনফিগার করতে হবে। পোল মানে কি? একটা পাত্র, একটা পট। তার মানে একটা পাত্রের ভিতরে আপনি নেটওয়ার্কটাকে রেখে দিবেন, রেখে দিয়ে বলবেন কেউ যদি তোমার কাছে আসে এখান থেকে তুমি একটা করে দিবা, রাইট? আমরা প্রতিদিন করতেছি, রাইট? আমরা কি করি? একটা ঝুড়ির মধ্যে আমরা চকলেট রেখে দেই বা কোনো ফ্রুটস রেখে দেই, এখান থেকে আমরা বেবিদেরকে দেই বা নিজেরা নেই। দ্যাট ইজ পোল, বা একটা পট বা একটা পাত্র, যেটি আপনি বলেন। তো ডাইনামিক হোস্ট প্রোটোকল ডিসিপি ইজ অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। এটা অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, ওএসএল লেয়ারের 7 লেয়ারের ভিতরে অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল হচ্ছে ডিসিপি। এখন এই ডোরা কিভাবে কাজ করে, রাইট? দেখেন ডোরা যেভাবে কাজ করবে, এইটা হচ্ছে এই স্টেট গুলো কনফিগার করবে। চারটা স্টেট: ডি ফর ডিসকভার, ও ফর অফার, আর ফর রিকোয়েস্ট, এ ফর অ্যাকনোলেজমেন্ট। সংক্ষেপে মনে রাখবেন ডোরা। ওকে, এখন কিভাবে হয়? ধরেন এটা একটা এটা একটা ইউজার, এটা একটা ইউজার। এই ইউজারটার ভিতরে আপনি ডিসিপি এনেবল করে রাখছেন পিসিতে। এনেবল করার পরে তার কাছে কোনো আইপি নাই, তার তো আইপি দরকার নেটওয়ার্কে। এটা দেওয়ার সাথে সাথে এটা একটা ডিসিপি সার্ভার আছে আপনার। এখন এই ডিসিপি ক্লায়েন্টটা একটা ডিসকভার মেসেজ পাঠাবে। মানে আপনার নেটওয়ার্কে যখন থাকবে, ধরেন আমরা যেটা বলে দিচ্ছি এরকম যে এটা হচ্ছে আমার সুইচ, সরি, ধরেন এটা হচ্ছে আমার রাউটার, এইখানে ধরেন একটা পিসি আছে, পিসি, আর এখানে আমরা আরেকটা সার্ভার রাখছি, ডিসিপি সার্ভার। প্রথম এটাকে বানাবো, তারপর এটাতে দেখবো আমরা। ধরেন এটি সার্ভার, ধরেন ডিসিপি সার্ভার, এটা ডিসিপি সার্ভার। এখন এই যে পিসিটা আছে, এই পিসিটা রান করার সাথে সাথে মাইক্রোসফট বা মোবাইল, যারই ডিসিপির অপশন আছে, আইপির অপশন আছে, নিক কার্ড আছে, তারই ক্যাপাসিটি আছে।
ওপেন করার সাথে সাথে ডিসিপি সে একটা ডিসকভার মেসেজ পাঠাবে, এমটি মেসেজ, ডিসকভার একটা মেসেজ পাঠাবে। এটা হচ্ছে ইউডিপি সোর্স পোর্ট 68, তাহলে কি ইউজার পোর্ট দেবো 68, ডেস্টিনেশন পোর্ট 67 এর কাছে পাঠাবে। এবং সোর্স আইপি, তার কোনো আইপি থাকবে না, 00, এবং সেটাকে ব্রডকাস্ট করবে সব জায়গায় 255 255 255 255 এ। এখন এই ডিসিপি ডিসকভার মেসেজটা যাবে ডিসিপি সার্ভারের কাছে। এখন সার্ভার এটা হ্যাপিলি রিসিভ করবে, রিসিভ করে বুঝতে পারবে ও এটা একটা ক্লায়েন্ট 68, আমার কাছে আসছে 67, তার কিছুই নাই, আইপি 00, এবং সে যে তাকে বলবে যে আমার একটা আইপি দরকার, তখন সে তাকে কি অফার করবে সাথে সাথে। ল্যাপটপ উইল সেন্ড ডিসিপি ডিসকভার মেসেজ, this will be broadcast because he does not have an IP address and he don't know that we have DCP server, এবং এই পিসি তো জানেও না যে তার কি ডিসিপি সার্ভার আদৌ আছে কিনা। যেহেতু সে জানে না, সেটা ওপেন ছেড়ে দিছে, দ্যাট ইজ ব্রডকাস্ট, রাইট? ব্রডকাস্ট কি যে আমি জানি না, আমি সবার উদ্দেশ্যে বলে দিলাম, দ্যাট ইজ ব্রডকাস্ট। আচ্ছা, যখন ইউজারটা ছেড়ে দিল ব্রডকাস্ট ডিসকভার মেসেজটা, সার্ভার কি করবে, সাথে সাথে এটাকে অফার করবে। কি করবে? অফার করবে। তো অফারের সময় সোর্স পোর্ট কত সার্ভারের 67 ঘুরে গেছে দেখেন, এবং ডেস্টিনেশন পোর্ট 68, মানে এইটা ছিল, এইটা উল্টে গেছে। আচ্ছা, দেন সে তাকে অফার করছে তুমি 10 10 20 20, এবং এটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো। ও তাকে অফার করলো সে যে তুমি এইপিটা ইউজ করতে পারো। ওকে, তো এটা বলছে ডিসিপি সার্ভার রিপ্লাই উইথ ডিসিপি অফার মেসেজ উইথ কন্টেন্ট আইপি অ্যাড্রেস অফ দ্য ল্যাপটপ, we need to define and configure DCP server from where to start given the IP address। তার মানে আপনি সার্ভারকে আগে বলে দিবেন যে তোমার কাছে কেউ যদি ডিসকভার নিয়ে আসে বা কোনো আইপির জন্য রিকোয়েস্ট আসে, তুমি এত থেকে দেওয়া শুরু করবা, সেই অনুপাতে সার্ভার কি করবে, আইপি তাকে দিবে। এই ক্ষেত্রে মানে এটা সে অফার করলো, কি করলো, এই ডিসিপি সার্ভার এই ইউজারটাকে একটা আইপি অফার করলো। অফার করার পর এই ইউজারটা তাকে একটা রিকোয়েস্ট মেসেজ পাঠাবে, আবার একটা রিকোয়েস্ট মেসেজ পাঠাবে। রিকোয়েস্ট মেসেজ এটা হচ্ছে the laptop or the end user will send DCP request to the DCP offer message asking it is okay to use this information। তার মানে সে যেটা দিছে এখন সেটা বিলিভ করতে পারে নাই, সে আবার তাকে রিকোয়েস্ট করতেছে তুমি যেটা দিছো আমি কি এটা ইউজ করতে পারি। তখন সার্ভার কি করবে, সার্ভার সাথে সাথে একটা ডিসিপি এক করবে, অ্যাকনোলেজমেন্ট দিয়ে সেম জিনিসটা তাকে বলবে ডিসিপি সার্ভার রিপ্লাই উইথ ডিসিপি এক অ্যাকনোলেজমেন্ট টু ল্যাপটপ সেইং ইট ইজ ওকে টু ইউজ দিস ইনফরমেশন। অর্থাৎ আমি তোমাকে যে ইনফরমেশনগুলো দিলাম তুমি এটা ইউজ করতে পারো। তখনই আপনি একটা আইপি পান পিসিতে, একটা গেটওয়ে পান, একটা মার্কস পান, একটা ডিএনএস পান। এই আইপি থ্রুতে আপনি নিজেদের ভিতরে কমিশন করেন এবং আপনি ইন্টারনেটেও যান। তার মানে আপনার অফিস বলেন, আমার অফিস বলেন, আমাদের বাসা বাড়িতে বলেন, আপনি যে একটা মোবাইল থেকে হটস্পট দেন, যা কিছুই করেন, একটা মোবাইল থেকে যখন আর একটা মোবাইলে হটস্পট করেন তখন এই আইপি গুলোই পায়, এই ডিসিপি অফারটি করে। তখন একটা মোবাইল হয়ে যায় সার্ভার, একটা মোবাইল হয়ে যায় ক্লায়েন্ট। তখন তাদের ভিতরে এই চারটা মেসেজ চলে, ডিসকভার, অফার, রিকোয়েস্ট, অ্যাকনোলেজমেন্ট। কিন্তু এটা এতই ফাস্টার হয় যেটা আসলে আমরা বুঝতে পারি না। তার মানে আমরা দেখতেছি ইউজার আইপি পায়, কিন্তু বিহাইন্ড এ কন্টিনিউ 24 আওয়ার্স এই প্রসেস গুলা চলে, রাইট? তো ক্লায়েন্ট এবং সার্ভার, এই যে প্রসেসটা আমি বললাম যে বিহাইন্ড এ কি ঘটনা ঘটতেছে, এই চারটা জিনিসের ভিতরে কারো কোনো কোয়ারি আছে? হ্যালো হ্যালো জি জি বলেন। জি, এখানে আমি একটা জিনিস বলতে চাই, যেটা যেটা হচ্ছে ধরেন এখানে যদি মাল্টিপল ইয়ে হয় তো এখানে তো কোনো আইপি নাই, কিভাবে বুঝবে যেটা কোন পিসি পাঠাইছে? কোনটা?
এই ধরেন এখানে ডিসিপি মানে পাঁচটা ক্লায়েন্ট একসাথে অন হয়েছে, হুম হুম পাঁচটা একসাথে সার্ভারের কাছে রিকোয়েস্ট গেছে। হুম হুম। এখানে তো সোর্স আইপিও নাই, ডেস্টিনেশন আইপিও নাই। কিচ্ছু লাগবে না, ম্যাক আছে না তো, ও একটা অফ মানে একটা যখন একটা মেসেজ যায়, মেসেজে তো শুধু কি থাকে, তার তো একদম অ্যাকচুয়াল ম্যাকটা থাকবে না, ওই ম্যাকের এগেইনস্টে সে আইপি দিবে। আচ্ছা আচ্ছা। তার সে সাথে কি নিয়ে যাবে, ডিসকভার সাথে থাকবে কি, এটা তো ডিসকভার করলো, এইখানে তার নিজের সব ইনফরমেশন থাকবে। কি থাকবে, তার ম্যাক থাকবে, বা তার আরো কিছু প্যারামিটার থাকতে পারে, ওইগুলো থাকবে বিলিভ করানোর মতো। তো বিশেষ করে তার যে রিয়েল ম্যাক, যে ম্যাকটা আছে, এই ম্যাগের এই জিনিসটা সে কি করবে, অফার করবে, এই ম্যাগের এই জিনিসটা আইপি বাইন্ড করে রাখবে, দিয়ে দিবে। ক্লিয়ার? জি বুঝতে পারছি, তার মানে ওই ওই আইপির সাথে আবার ম্যাকটাও থাকবে। রাইট ওই ওই ম্যাক ম্যাক ধরেই আর কি বুঝতে পারবে যে কে কোন পিসি পাঠাইছে। রাইট। ওই ম্যাকের এগেইনস্টে সে আইপিটা দিবে, এবং তার তার সার্ভারে এই লকটা সে রেখে দিবে যে এই ম্যাক এই আইপি। আচ্ছা। এটা তো তাহলে ওই আমাদের আলাদা ডিএসপি সার্ভার থেকে, মানে রাউটার থেকে না এটা? না, আপনার রাউটারের সাথে যে ধরনের কমিউনিকেশন আলাদা, ডিসিপি মানে ডিসিপি। এখন এটা সার্ভারে হইলো যেই তার যে প্রসেস, রাউটারে হলো একই প্রসেস, ফায়ারওয়ালে হলো একই প্রসেস, বাসার ছোট মোটো রাউটারে হলো একই প্রসেস, তাদের কমিউনিকেশন ফ্লো এক, এর মধ্যে কোনো পার্থক্য নাই। এটা ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকল, সারা পৃথিবীতে এক। বাংলাদেশে যেরকম, ইউএসএ তে এরকম, সিঙ্গাপুরে এরকম, মালয়েশিয়াতে এরকম, কোনো পার্থক্য নাই। এখানে যা আছে একদম গ্লোবাল। এখন ডিসিপি সার্ভার মানে যার ক্যাপাসিটি আছে, এটা মাইক্রোসফট হোক, লিনাক্স হোক, উবুন্টু হোক, ফায়ারওয়াল হোক, রাউটার হোক, তাদের কাজের ধরন সেম, কোনো পার্থক্য আচ্ছা, নেই। এই জায়গায় যদি আরেকটা যদি ধরেন মাল্টিপল ডিসিপি সার্ভার হয়, তাইলে কোনটা? এটা কি, ধরেন এখানে যদি আরেকটা ডিসিপি সার্ভার হয়, তাহলে কে রিকোয়েস্ট আগে নিবে? যে যার কাছে আগে যাবে সে আগে ফরওয়ার্ড করবে। আচ্ছা আচ্ছা। দ্যাট ইজ কল্ড রোগ ডিসিপি সার্ভার। এক নেটওয়ার্কে একাধিক ডিসিপি সার্ভার, রাইট? জি জি। যার কাছে এই ডিসকভারটা আগে যাবে এবং যে সবাই অফার করবে, ওইটার সাথে কমিশন হয়ে যাবে। কারণ আচ্ছা, সে তার পরে ডিসকভার করবে না, রাইট? ধরেন আমি তাকে একবার বলে, আইপি পাইলে তো শেষ। হ্যাঁ, তাকে আমি বলে দিলাম তুমি 24 ঘন্টার জন্য বরাদ্দ হয়ে যাও, বা 8 ঘন্টার জন্য দিয়ে দিলাম লিস্ট টাইম, তাহলে 8 ঘন্টার ভিতরে তো সে আইপি রিলিজ করবে না, সে এখন ডিসকভারটা দিবে না, দিবে? না, ওটা দেওয়া যাবে না। ওকে, এখন আমরা এখানে রাখি, আমরা আমাদের ল্যাবে যাই। আমরা ল্যাবটা করবো এটা। আমরা দুইটা জিনিস এখান থেকে দেখব। একটা হচ্ছে, প্রথম আমরা এই যে রাউটারটা আছে, এই রাউটারটাকে আমরা ডিসিপি সার্ভার বানাবো। ডিসিপি সার্ভার বানাবো, বানিয়ে আমরা ভেরিফাই করব এবং সবকিছু দেখব যে এখান থেকে সে এই ইউজার টাইপ এটা পায় কিনা। ওকে, পারফেক্ট। যদি পায় তাহলে কি হলো, এই রাউটার ডিসিপি। ওকে, আরেকটা জায়গায় আমরা কি পাবো, যে আমার রাউটারে ডিসিপি না, আমার রাউটারে কি আছে, আমার ক্লায়েন্ট আছে, কিন্তু ডিসিপি সার্ভারটা আমার থেকে সো ফার অন্য একটা প্লেসে আছে, কিন্তু এই রাউটার থেকে রিচেবল থাকলেই হবে। আমার এখান থেকে রিচেবল না হলে সমস্যা নাই, কিন্তু এই রাউটার থেকে রিচেবল হইলেই হবে। তো এখন রিচেবল কিভাবে হয়েছে ওইটা আমরা পরবর্তীতে ক্লাসে করব, আপাতত ধরে নিলাম রিচেবল আছে। কিন্তু আমরা শুধু দেখব যে এইখানে যদি সার্ভার থাকে, এই রাউটারটা রিলে হিসেবে যদি ইউজ করে আমি কি কি কাজটা করতে হবে এই জায়গাটায়। কারণ আমার তো আইপি তাকে দিতে হবে, এখন আমার সার্ভারে তো আইপি নাই। এখন বিশেষ করে যত বড় বড় কোম্পানিগুলো আছে, যাদের হিউজ পরিমাণ ব্রাঞ্চ আছে বা ডিপো আছে, ওরা কি করে সেন্ট্রালি ডিসিপি সার্ভার রাখে, রাইট? আপনি তো ব্যাংকের কথা চিন্তা করেন, তো যদি সেন্ট্রালি রাখে তাহলে আমার 500 ব্রাঞ্চ এক জায়গা থেকে আইপি পাবে। তাহলে 500 রাউটারে তো ডিসিপি সার্ভার নাই, বা 500 ব্রাঞ্চও আমার ডিসিপি সার্ভার নাই, তাহলে ইউজার তো আছে। তাহলে এই রাউটার একটা ভূমিকা আছে এখানে, এটাকে বলা হয় ডিসিপি রিলে এজেন্ট, বা সে কিভাবে রিলে হিসেবে কাজ করবে আমরা ওইটা দেখবো। তাহলে ওইটার জন্য সার্ভারটা এই জায়গাটায় লাগবে। তো আমরা প্রথম রাউটার দেখি, যদি আমার রাউটারটাকে সার্ভার কনফিগার করা লাগে, তো তখন তো নিজেই সার্ভার, তখন তো রিলেটিভ দরকার নাই। তাহলে আমরা কিভাবে কনফিগার করব, দেখেন। প্রথম হচ্ছে
আমার রাউটারের ইন্টারফেসে আইপি থাকতে হবে। তাহলে আমার রাউটার ইন্টারফেস দেখি আইপি আছে কিনা। আমরা লাস্টে যেটা কনফিগার করছি দেখছি কিভাবে আইপি কনফিগার করতে হয়। ধরেন শো আইপি ইন্টারফেস ব্রিফ, তাহলে আমার গিগাবাইট 0/0-তে 1.1 বসানো আছে আইপি, রাইট? এবং শো রান সেকশন ইন্টারফেস ওকে, শো রান আমরা যদি দেখি এইখানে গিগাবাইট 0/0-তে আইপিটা বসানো আছে। দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, এখন আমরা কনফিগার করব। কনফিগার ডিএসসিপি সার্ভার আমরা কিভাবে কনফিগার করব দেখেন। আমরা যা কিছু কনফিগার করব কোথায় যাব, সবসময় গ্লোবাল কনফিগারেশন মোডে যাব। এইখানে যে আপনি লিখবেন যে আইপি, সেটা সব দেওয়া আছে, আইপি ডিএসসিপি, দেন এখানে অনেক অপশন আছে, তার ভিতর থেকে আপনি নেবেন হচ্ছে এই অপশনটা, পোল, আইপি ডিসিপি পোল। তারপরে এইখানে একটা মিনিংফুল নাম দিবেন, কারণ আপনার এইখানে 10টা 20টা 50টা 100 ডিসিপি সার্ভার থাকতে পারে, পোলও থাকতে পারে, মানে আইপি ব্লক থাকতে পারে, নেটওয়ার্ক থাকতে পারে। তাহলে আমি ধরে এটাকে নাম দিলাম যে LAN ল্যান, বা এভাবে দেন যে আইটি LAN ল্যান, এবং বোঝার জন্য 192.168.1.0 নেটওয়ার্ক। তার মানে কি, আমি যদি এটা কখনো বুঝি যে এই পোলটা খুঁজি, যে এই পোলটা কার, তাহলে এটা দেখে যে বুঝতে পারি ও এটা আইটির জন্য বরাদ্দ করা, এটা থেকে নেটওয়ার্কটা পাবে। তার মানে কি মিনিংফুল। এখন এটা যদি মিনিংফুল না করি, তাহলে দেখবেন আপনার পরে বা আমার পরে যেখানে কেউ আসে, এটা খুঁজতে খুঁজতে অনেকটা ঝামেলা হয়ে যাবে। কারণ এই রাউটারে তো বুঝতে পারবে যে ও এইটা ইন্টারফেসে বসানো। দেখেন তো, আমি যদি এই সার্ভারে কনফিগার করি, একটা পোল কনফিগার করি, আর এইটার নাম আমি না দিই, এখন এরকম ব্রাঞ্চ তো আমাদের সারা বাংলাদেশে 500 ব্রাঞ্চ আছে, চিটাগাং আছে, খুলনা আছে, বরিশাল আছে, দিনাজপুর আছে। এখন এইখানে যদি আমি এই পোল 1, পোল 2, পোল 3, পোল 5 দিই, আমি কি আদৌ বুঝতে পারবো যে এই 1.0 নেটওয়ার্ক চট্টগ্রামের, না এটা খুলনা, না এটা দিনাজপুরের? বুঝতে পারবো না। তাহলে যখন আমি ডিসিপি সার্ভারে পোল ক্রিয়েট করব, আমি শুড বি একটা মিনিংফুল নাম দিব, যে এটা কোন জায়গায় আছে, একটা ল্যান্ডমার্ক দিবেন যে কোন জায়গায় আছে, কিভাবে আছে, যাতে করে বুঝতে পারি আমরা এটি নাম, আর কিছু না। দেন এন্টার দেন। যখন এন্টার দিচ্ছেন তখন দেখেন এইখানে ঢুকে গেছেন ডিসিপি কনফিগ। তাহলে এটাকে আমরা বলতে পারি সাব গ্লোবাল কনফিগারেশন মোড। এইখানে যা কিছু কনফিগার করব, এটা শুধুমাত্র এই পোলের জন্যই ইফেক্টিভ, আর কারো কোনো ক্ষতি হবে না, কারো কোনো লাভও হবে না, এই পোলের জন্যই সবকিছু হবে, রাইট? আচ্ছা, এখন আপনি সর্বপ্রথম বলবেন কোন নেটওয়ার্ক থেকে, এই যে পোলটা কোন নেটওয়ার্ক থেকে সে আইপিটা দিবে, এটা সার্ভারকে বলেন। তাকে আমি বলতেছি তুমি আইপি দিবা 192.168.1.0 থেকে, এবং সে বলতেছে তার মার্কস কত হবে। তাহলে ইন্টারফেসে যত মার্কস অথবা আপনার আইপি প্ল্যানের যে মার্কস আছে, ওই মার্কসটা দিয়ে দিবেন। এখানে /24 255.255.255.0 এটা দিয়ে দিলাম। আচ্ছা, এই নেটওয়ার্ক থেকে সে আইপি দিবে, তাহলে কতগুলো আইপি সে দিতে পারবে? 1 থেকে 254 পর্যন্ত। এই ব্লকে 254 আইপি সে ক্লায়েন্টকে দিতে পারবে অটোমেটিক। আচ্ছা, দেন ক্লায়েন্টের কি লাগবে? এই নেটওয়ার্ক থেকে দিবে, কিন্তু ক্লায়েন্টের লাগবে কি? ক্লায়েন্টের লাগবে একটা সাথে গেটওয়ে, এটাকে বলা হয় ডিফল্ট রাউটার। ডিফল্ট রাউটার মানেই গেটওয়ে। এখন তাকে বলতেছেন তুমি তো এর ভিতর থেকে আইপি তাকে দিবা, কোনো প্রবলেম নাই, এবং ডিফল্ট গেটওয়ে দিবা 192.168.1.1। এই হলো ডিফল্ট গেটওয়ে। এই ইনফরমেশনটা এই লেনের প্রত্যেকটাকে এই গেটওয়ে এই যে রিকোয়েস্ট করবে বা অফার করবে, অফারের সাথে গেটওয়েটা এটা দিবে তাকে। আচ্ছা, আর কি লাগবে? ধরেন ডিএনএস লাগবে। ডিএনএস আমরা কত দিবে? 8.8.8.8। এটা গ্লোবাল ডিএনএস। আপনার যদি কোম্পানির ডিএনএস থাকে, আপনি ওই ডিএনএসটা দিয়ে দিবেন। এই তো ইনফরমেশন হয়ে গেল। সে এই নেটওয়ার্ক থেকে আইপি দিবে, এই সাবনেট মার্কস দিবে, এই ডিফল্ট গেটওয়ে দিবে, এবং
এই ডিএনএস দিবে। তাহলে আমাদের পিসি লাগে কি? এর বেশি তো কিছু লাগে না যতটুকু আমি জানি, রাইট? দেখি আইপি কই? নেটওয়ার্ক, ইথারনেট, রাইট? তো আমরা যদি এডিট করি তাহলে কি কি লাগে? একটা আইপি লাগে, একটা সাবনেট মাস্ক লাগে, একটা গেটওয়ে লাগে, একটা ডিএনএস লাগে। তাই মানে কি একটা উইন্ডোজে তার বেশি আর কিছু লাগে না, রাইট? তো আমাদের উইন্ডোজ পিসি সবচেয়ে ইউজার বেশি উইন্ডোজ ইউজারই, মোবাইল ইউজারই। তাহলে ইন্ড ইউজারের নর্মালি 99% ক্ষেত্রে এগুলা লাগে। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু অপশন বেশি লাগে। এটা হইতে পারে আপনি যখন আমরা ভয়েস নিয়ে কাজ করব তখন একটা অপশন থাকে টিপি অপশন দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিছু কমান্ড বেশি দেওয়া লাগে অনেক সময়। কিন্তু আমার একটা ইউজারে দেখেন এই জিনিসগুলো লাগে, একটা ভ্যালিড আইপি লাগে, একটা মাস্ক লাগে, একটা গেটওয়ে লাগে, একটা ডিএনএস লাগে, আর কিছু লাগে না। এটুক এনাফ। তাহলে আমরা তাকে কি বললাম? তাকে বললাম তুমি এই নেটওয়ার্ক থেকে আইপি দিবা, সাথে এই মার্কসটা দিবা, ডিফল্ট গেটওয়ে এটা দিবা, ডিএনএস এটা দিবা। আপনার কি হয়ে গেছে? ডিসিপি সার্ভার হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি এখন আমরা আগে টেস্ট করি, তারপরে কিছু কাজ করব। দেখেন আমরা এখানে ডিবাগ দেই, ডিবাগ এটা শুধু আইপি, কোডের জন্য হয়েছে আর কি। হ্যাঁ আইপি ডিসিপি সার্ভার, আমরা এখানে ধরবো হচ্ছে প্যাকেট, প্যাকেট ধরবো, প্যাকেট ডিটেলস এন্ড প্যাকেট। আচ্ছা, আমরা ডিবাগটা চালায় রাখলাম, তার বিহাইন্ডে কি করে দেয় কিনা। এখন আমার ইউজার আছে কোনটা? আমার ইউজার হচ্ছে এটা, ইউজার এ। তো আমরা ইউজার এ তে যাব, ইউজার এ, তাকে আমরা বলি আইপি ডিএসসিপি। এটা বলার সাথে সাথে সে দেখেন কি দিতেছে, ডি ডি ও আর এ, প্রথম একবার মিসিং হচ্ছে, তারপরে ডোরা, এবং সে আইপি পাচ্ছে 192.168.1.2। মানে কখনো সে নিজের ইন্টারফেস আইপিটা দিবে না, এবং ওইটা গেটওয়ে কোনটা দিছে, যেটা আমরা দিয়ে দিছি গেটওয়ে দিছে। এখন আপনি কিন্তু পিং দেন, এখন আমরা দেখি এখানে কোনো ইফেক্ট আসছে না, হ্যাঁ এখানে আসছে। এখন আনডিবাগ করেন, আনডিবাগ অল, দেখি সে কি কি পাঠাইছে দেখি। প্রথম দেখেন সে অন হয়েছে ডিসিবি ডিসকভার, সে রিসিভ করছে, রিসিভ ফ্রম ক্লায়েন্ট এত। এই ম্যাক থেকে সে একটা ডিসিপি ডিসকভার মেসেজ রিসিভ করছে অন ইন্টারফেস গিগা 800, রাইট? আচ্ছা, দেন অ্যালোকেট অ্যাড্রেস উইথ ক্লাস ইনফরমেশন এত, ওকে। সেভিং ওয়ার্কসের দরকার নাই, নিউ প্যাকেট দরকার নাই, দরকার নাই। ডিসকভার এটা থেকে আসছে অফার কই, ডিসকভার রিসিভ ফ্রম এত, ডিসকভার অফার কই দেখেন তো, অফার ডিসকভার, ওকে। এটা হচ্ছে ডিসকভারের পরে ফেল করছে, ফেল করার পরে হচ্ছে সেন্ডিং অফার দিছে একটা ডিএসসি। হ্যাঁ হ্যাঁ এটা খুঁজতেছিলাম কোথায় বসছে, এই যে সেন্ডিং, এই যে এটা সে অফার করছে ক্লায়েন্টকে, এই ম্যাককে সে এআইপিটা অফার করছে, সে যখন এটা অফার করছে, অফার করার সাথে সাথে সে আবার ডিসিপি রিকোয়েস্ট করছে যে তুমি যে দিছো এটাকে আমি ইউজ করব। দেন সে আবার সেন্ডিং ডিসিপি অ্যাকনোলেজমেন্ট, ক্লায়েন্টকে বলছে হ্যাঁ ইয়েস তুমি এটা ইউজ করো। এই হইলো 24/7 যখনই আপনি ডিসকানেক্ট হন কানেক্ট হন, তাদের দুইজনের ভিতরে এই প্রসেসটা ঘটে। এই প্রসেসটা ঘটলেই আইপি পাবে, যদি না ঘটে তাহলে আইপি পাবে না। সেক্ষেত্রে আমরা আইপিটা পাইছি। যদি দেখেন আপনি শো শো আইপি, তাহলে আপনি আইপি পাচ্ছেন হচ্ছে এটা, গেটওয়ে পাচ্ছেন এটা, এবং ডিএনএস পাচ্ছেন এটা, সরি গেটওয়ে পাচ্ছেন এটা এবং ডিএনএস পাচ্ছেন এটা। এই ইনফরমেশনগুলো একটা ইউজারের মোর এনাফ ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য। বা ওই রাউটারটাই কি ডিএসসিপি অফার করলো আর কি ক্লায়েন্টকে, যে এটা রাইট, সার্ভার দিকে এসে করতে পারছে, সার্ভার তো করতে পারতো না, রাইট? আচ্ছা, এখন আপনি পিং দেন, পিআইএনজি পিং, আপনি গেটওয়ে পিং দেন 192.168.1.1 এবং
গেটওয়ে রিচেবল। তার মানে কি, সে ডিসিপি সার্ভার থেকে আইপি পাচ্ছে এবং সে তার গেটওয়েকে রিচ করতে পারছে। গেটওয়েকে রিচ করতে পারলে সে পৃথিবীর সব জায়গায় যাইতে পারবে। আমি যদি এখান থেকে রাউটার পর্যন্ত আসতে পারি, এখন রাউটার থেকে আমি ট্রাফিকটি কোথায় পাঠাবো সেটা আমার ব্যাপার, কিন্তু ইউজারের কাজ শুধু রাউটার পর্যন্ত আসা, সে গেটওয়ে পর্যন্ত আসতে পারছে। পারফেক্ট। এখন আপনি দেখেন রাউটারে যান, যাই আপনি এবার ভেরিফাই করেন শো আইপি ডিসিপি বাইন্ডিং। দেখেন সে বলতেছে একটা আইপি সে দিচ্ছে আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে ক্লায়েন্টের হার্ডওয়্যার অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস বা ইউজার নেম যেটা বলেন এআইপি, এবং মার্চ এত তারিখে তাকে দিছে এবং টাইপ অটোমেটিকলি তাকে এটা দেওয়া হয়েছে। এখন আরেকটা ইউজার আছে, এইভাবে সে এই বাইন্ডিং এ আপনি সব লগ দেখতে পারেন, যতগুলা দিবে সব এখানে থাকবে, রাইট? আর কি আছে, একই জিনিস দেখতে পারবেন। আর কি আছে, বাইন্ডিং রিউজ নাই। আর কি আছে, আইপি দেখলে পাবেন ডিএসসিপি পোল। এখন দেখেন আপনি যদি ডিসিপি পোল দেন যে আইপি ডিসিপি পোল, আমাদের পোলের নাম কি, পোল আইটি এত। এখন আপনার যদি অনেক পোল থাকে তাহলে আপনি চাইলে খুঁজে এই নামটা কপি করে এখানে দিলেও এটা শো করবে, একই শো করবে। তখন কি বলতেছে এখানে যে আপনার মার্কস এত, সাবনেট সাইজ এই যেটা, টোটাল অ্যাড্রেস 254টা সে দিতে পারবে, এবং লিস্ট অ্যাড্রেস কয়টা দিছে, একটা দিছে, পেন্ডিং ইভেন্ট নাই, এবং কাকে কাকে দিল আপনি এই বিষয় এখানে পাবেন যে কয়টা লিস্ট করছে, এক থেকে এটি হচ্ছে গেটওয়ে এবং এইটা এবং সে 254 দিতে পারবে, এটা সে একটা লিস্ট করছে, রাইট? এখন আপনি যে ক্লিয়ার করে দেন এখানে, যে অনেক সময় ক্লিয়ার দরকার লাগে, কিভাবে দিব, ক্লিয়ার আইপি ডিসিপি বাইন্ডিং স্টার, এটা যদি দেন তাহলে সে ডিসিপি ক্লিয়ার করে দিবে, একবারে ক্লিয়ার করলাম। দেখেন এখন যদি আপনি বাইন্ডিংটা দেখেন, এখানে দেখেন লিস্ট 0, এখানেও 0, একটু কিন্তু 0 ছিল না, 1 ছিল। এখন আপনি যদি দেখেন যে শো আইপি ডিসিপি বাইন্ডিং, কোনো বাইন্ডিং নাই, কেন নাই, আপনি ক্লিয়ার করে দিয়েছেন। এখন আবার যদি অফার রিকোয়েস্ট করেন, এখন আপনি পিং দেন, আবার সে পেয়ে গেছে, রাইট? দেখি বাইন্ডিং আগেটা দূরে রাখছে, ও সে তো দূরে রাখছে, সে তো ক্লিয়ার করে নাই, তাহলে আপনি আবার রিকোয়েস্ট দেন, ডিসিপি রিকোয়েস্ট দেন, তাহলে এটা আবার তার টেবিলে যাবে। ডোরা কমপ্লিট হয়েছে এবং এখন সাইপি পাইছে 3, একটু আগে কি পেয়েছিল 2, এখন পাচ্ছে সে 3। এখন আপনি যদি এখানে এবার যান, আবার বাইন্ড হয়েছে, 3 পাইছে, সে তার বাইন্ডিং টেবিলে দেখাচ্ছে। আচ্ছা এইটা একটা জিনিস। দেন আপনি যদি কোনো কিছু মডিফাই বা চেঞ্জ করতে চান, তাহলে আপনি আপনার এইটাতে যাবেন, কনফিগ টার্মিনাল আইপি ডিসিপি পোল, আপনার অ্যাকচুয়াল পোলে দেবেন। আপনার পোল কোনটা, আপনার পোল হচ্ছে এইটা। এইটাতে যে আরো কিছু টিন আপনি করতে পারেন যেগুলো ডে টু ডে অপারেশনে লাগে। কি লাগবে, ধরেন একটা পিসি যদি আইপি দেন, আপনি ধরেন একটা পিসি আইপি পাইলো বা ইউজার আইপি পাইলো, এখন তাকে যদি আপনি আনলিমিটেড দিয়ে রাখেন, 365 দিন দিয়ে রাখলেন, তাহলে কি হবে, ধরেন সে একটা আইপি নিয়ে বসে থাকবে, এই আপনার সার্ভার এটা রিলিজ করবে না কোনো সময়। ধর ইউজারটা ইউজ করে চলে গেছে, একটা গেস্ট আসলো অফিসে, এখন সে 5-10 মিনিট ইউজ করলো, কিন্তু আমার সার্ভারে বলা আছে লিস্ট টাইম 365 দিন। তার মানে কি, সার্ভার এই 365 কাউকে দিবে না। তাহলে এরকম হইতে দেখবেন আপনার আইপি গুলো ফুল হয়ে যাবে গা, তখন ডিসি সার্ভার কাউকে আইপি দিতে পারবে না, কারণ তার কাছে তো 254 আইপি নাই, আইপি আছে 254টা। এখন আপনি লিস্ট টাইম যদি না কমান, তাহলে কি হবে, একটা সময় বাড়তে আপনার লিস্ট ফুল হয়ে যাবে, তখন সার্ভার দেখবেন আপনি ইউজার আইপি হবে না। তাহলে কি করবেন, বেস্ট প্র্যাকটিসে আপনি এখানে লিস্ট, এটা ডেতে আছে, রাইট? আপনি লিস্ট
আবার কোনো কোনো এতেও পাবেন, মিনিটেও পাবেন, বাওয়ারে পাবেন। আর ইনফিনিটি মানে আনলিমিটেড, ইনফিনিটি দিবেন না। তো আমরা ধরেন অ্যাটলিস্ট 1 ডে, যেহেতু ডেতে আছে এই ভার্সনে ডে দিলাম, এবং একদিন, তারপর আপনি আওয়ার দিতে পারবেন। অথবা আপনি এখন আওয়ার দিয়ে 0 ডে, আমি তো দিন দিলাম না, আওয়ার। কত আওয়ার? আমি ধরেন ম্যাক্সিমাম দিলাম অফিস টাইম 8 আওয়ার। একজন যদি কেউ কানেক্ট করে সকালবেলা 8 ঘন্টা থাকবে, তারপরে অটোমেটিক্যালি রিলিজ করে দিবে সার্ভার। দেন আপনি মিনিট দিতেও পারেন, 0 নাও দিতে পারেন, মানে ক্লিয়ার আছে, এই ক্লিয়ার। তাহলে কি হলো, প্রথমটা হচ্ছে ডে, আমি বললাম 0 ডে, কোনো ডে নাই। পরে হচ্ছে আওয়ার, 8 আওয়ার। পরেরটা হচ্ছে 0 মিনিট। তার মানে এখন এই সার্ভার যতগুলো আইপি দিছে, এটা যদি দেখেন আপনি এভাবে শো রান কনফিগ, এইখানে দেখতে পাবেন এটা, যে এইটা হচ্ছে পোল, এইটা হচ্ছে তার নেটওয়ার্ক, এটা হচ্ছে তার ডিফল্ট গেটওয়ে, এটা হচ্ছে সাবনেট মাস্ক, এটা হচ্ছে লিস্ট টাইম 8 আওয়ার। তার মানে শো আইপি ডিসিপি বাইন্ডিং বাইন্ডিং এখন তার কাছে লিস্ট টাইম কত দেওয়া আছে? 8 আওয়ার। এই 8 আওয়ার পরে এইটার এখানে থাকবে, এটা ক্লিয়ার করে দিবে সে, এটা থাকবে ক্লিয়ার করে দিবে। এখন ওই ইউজারটা আইপি ধরে রাখে, ঠিক আছে, সে ক্লিয়ার করে দিবে, নোটিফাই করে দিবে যে এটা এক্সপায়ার হয়ে গেছে ইউজারকে। এখন ইউজার যদি আবার কানেক্ট করে, সে আবার নতুন আইপি পাবে, তাহলে কি হবে, আপনার আইপি গুলা রিইউজ হবে বারবার। তো আমরা অ্যাটলিস্ট এই লিস্ট টাইমে দিয়ে রাখবো, আনলিমিটেড দিব না, বা 10 দিন, 20 দিন, 50 দিন দিব না, তাহলে আপনার আইপি শেষ হয়ে যেতে পারে। আচ্ছা, এইটা দিব। এখন আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আপনি ডিসিবি করছেন খুব ভালো, যে আপনার এই নেটওয়ার্কে 254 টাইপে আছে। এখন তার মানে কি, আমি এখন বলে রাখছি 254, 2 থেকে 254টাকে দিয়ে যাবা, 2 দিব, 3 দিব, 4 দিব, আনটিল 254 পর্যন্ত দিবে। দেখেন আপনার নেটওয়ার্কে এমন কিছু ডিভাইস আছে যার আইপি কখনো ডিসিপি হইলে আপনার সার্ভিস চলবে না। ফর এক্সাম্পল, আপনার নেটওয়ার্কে একটা প্রিন্টার আছে। এখন এই প্রিন্টার আইপি ডিসিপি থেকে সে 1.10 পাইলো। আমরা কি জানি, একটা প্রিন্টারে যে আইপি থাকে, আমার প্রত্যেকটা ইউজারের পিসিতে ওই প্রিন্টারটা আইপি ধরে কল করা লাগে, অথবা ডোমেন ধরে কল করা, ডোমেনের ভিতরে আইপি থাকে, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে, এই পিসিতে আপনি বললেন যে তোমার প্রিন্টার 1.10, প্রিন্টার কত? 1.10। এখন এই প্রিন্টারকে আপনি ডিসিপি আইপি দিয়ে রাখলেন। এখন 8 ঘন্টার পরে এই আইপি পেলো 1.20। এখন এই যে আপনার ইউজার গুলা ছিল, 50টি ইউজারে এই প্রিন্টারটা ইউজ করতো, এখন তারা কি ইউজ করতে পারবে? পারবে না। তাহলে এই এই পিসি গুলাতে আবার আমার 1.20 কনফিগার করতে হবে, এইটা একটা ব্যারিয়ার। এক। 2 নম্বর হচ্ছে, আপনি ধরেন আপনার অর্গানাইজেশনের সিসিটিভি ক্যামেরা, ধরেন সিসিটিভি। এখন এই যে এইটাতে আপনি ধরেন অফিসে বসে বসে লগ দেখেন, আইপিতে ঢুকে লগ দেখেন, বা আপনি ফুটেজ গুলা দেখেন। ফর এক্সাম্পল, সে তাকে ডিসিপিতে আপনি আইপি দিয়েছেন, সে পাইলো 1.15। এখন 8 ঘন্টা পরে এটা মুছে গেল, আপনি তো 1.50 দেখতেছিলেন, 8 ঘন্টা পরে আইপি পাইলো 1.1110। আপনি কি জানেন কোন, আপনার 50টা সিসিটিভি আছে, কোন ক্যামেরা কোন আইপি পাইছে? নো। এইখানে একটা প্রবলেম। তার মানে কি, আপনার নেটওয়ার্কে ডিসিপিও লাগবে, অটোমেটিক আইপি, এবং কিছু আইপি লাগবে স্ট্যাটিক, এবং এটা এই নেটওয়ার্কের ভিতরেই লাগবে। ধরে নিলাম যে এই নেটওয়ার্কের ভিতরে কিছু স্ট্যাটিক রাখতে হবে, যেগুলা এই সার্ভার কাউকে দিবে না। এইটাকে বলা হয় আইপি এক্সক্লুডেড অ্যাড্রেস। আইপি এক্সক্লুডেড অ্যাড্রেস। তাহলে আপনাকে এক্সক্লুড করেন। এবার ধরেন কনফিগ টার্মিনালে যান, লেখেন আইপি ডিসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস। এখন আপনাকে বলতেছে লো আইপি দেওয়ার জন্য কোথা থেকে দিবে না, আমি 2 থেকেই দিই, তাহলে বুঝবো না, তো সে 2 থেকে দেওয়া শুরু করবে। 192.168.1.2 এই লো আইপি, এন্ড হাই আইপি কত পর্যন্ত দিবে না? 192.168.1.50।
মানে 2 থেকে 50 পর্যন্ত কাউকে দিবে না, 2 থেকে 50 পর্যন্ত কাউকে দিবে না। এইগুলো আপনি কি করতে পারবেন, স্ট্যাটিকলি ইউজ করবেন, যেখানে লাগে ম্যানেজমেন্টের বা আপনার প্রিন্টার হইতে পারে, অ্যাক্সেস কন্ট্রোল হইতে পারে, বায়োমেট্রিক হইতে পারে, আপনার যা বললাম এরকম যাদের ডিডিকেটেড আইপি লাগবে এখান থেকে আপনি ইউজ করতে পারেন। এখন ক্লিয়ার করেন আপনি, ক্লিয়ার আইপি ডিসিপি বাইন্ডিং স্টার্ট, আমি ক্লিয়ার করে দিলাম। এখন দেখেন শো আইপি ডিসিপি বাইন্ডিং, কোন আইপি নাই। এখন আপনি নতুন করে আবার দেন, এখানে ডিসিপি রিকোয়েস্ট করেন, সে শুড বি 51 আইপি বা 50 আইপি পাবে, 50 থেকে শুরু করবে না, 50ই পাবে। কত পাইছে, 51 পাইছে, রাইট, পারফেক্ট। 50 পর্যন্ত স্ট্যাটিক, 51 থেকে পাওয়া শুরু হয়েছে, 51 পাইলে সে, তাহলে শো আইপি সে পাচ্ছে কত, 51। এখন আপনি যদি রাউট আপনার সার্ভারে যান, এবার লগ দেখেন, এখানেও দেখেন 51 থেকে শুরু করছে, তার মানে আপনি শো রান কনফিগ এখানে সব দেখতে পারবেন যে এইটা হচ্ছে আপনার পোলের ইনফরমেশন, এইখানে ফুল নেটওয়ার্কে দেওয়া আছে, এইখানে সেগুলো করতে পারবেন না। এই নেটওয়ার্কের ভিতর থেকে এই আইপি গুলো এক্সক্লুড, কাউকে দিবা না। এখন কোনো অফার যখন সার্ভারের কাছে আছে, সার্ভার সর্বপ্রথম চেক করে এক্সক্লুডেড অ্যাড্রেস, যে যেই নেটওয়ার্ক থেকে আইপি দিব এক্সক্লুড করতে হবে কোনগুলা, এইটার পরবর্তী থেকে সে আইপি দেওয়া শুরু করবে, দেন এইগুলো সে দিবে অ্যাজ ইউজুয়াল। দ্যাট ইজ কল এক্সক্লুডেড অ্যাড্রেস, রাইট? এতটুকু যদি আপনি করেন তাহলে আপনার সিসকোর একটা সুইচ লেয়ার 3 অথবা রাউটার আপনি ডিসিবি সার্ভার হিসেবে এই মুহূর্তে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এনি কোয়ারি এই পর্যন্ত? বা এখানে ওই ডিএসসিপি পুল যেটা করা হয়েছে, মানে এখানে পুরাটুকু আছে আর উপরে এক্সক্লুডটা আগে ওইখান থেকে আলাদা করলো, পরে বাকিটুকু দিল, এরকম। রাইট, ওইটা এখানে তো আপনি ব্রেক করতে পারবেন না, এটা হচ্ছে হোল নেটওয়ার্ক, রাইট? যদি মানে আপনি পুলটা যদি ভাই আমি বলে দেই যে আমি এক্সক্লুড না করে পুলে যদি বলে দেই, আচ্ছা পুলে তো পুরাটাই বলে বলার কোনো অপশন নাই, অপশন নাই আর কি, মাইক্রোটি করলেও হইতো আর কি। রাইট? আপনার মানে এটা হচ্ছে আপনার জেনারিক টার্ম। এখন এক একটা ফেজে এটা মাইক্রোটিক একরকম, আপনার ফোর্টিকেট একরকম, আপনি আবার উইন্ডোজ সার্ভার যদি করেন ওইখানে আরো বেশি ফিচার আছে, অনেকভাবে দিতে পারেন। যদি আপনি লিনাক্সে করেন সেখানে তো আরো অন্যভাবে দিতে পারেন, এটা ডিপেন্ড করে, তবে এটা হচ্ছে জেনারিক, রাইট? এইটাই হইতে হবে। এখন আপনি উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে আমি 2 থেকে 50 পর্যন্ত কাউকে দিব না। এখন আপনি যেই ডিভাইসের কথা চিন্তা করেন এর বাইরে তোর উদ্দেশ্য নাই না, আছে? না, এটাই তো উদ্দেশ্য ছিল আর কি। হ্যাঁ, তাহলে পৃথিবীর যে কোনো ডিভাইসে আপনি ডিসিপি সার্ভার কনফিগারের উদ্দেশ্য এটা, যে আমার এই নেটওয়ার্ক থেকে আইপি দিবে এবং এইগুলা দিবে না, এইগুলো আমি আমার পার্সোনাল বা স্ট্যাটিক যেগুলো লাগবে তাদেরকে আমি ইউজ করবো। ক্লিয়ার? আচ্ছা ভাই, এখানে আরেকটা কোশ্চেন ছিল আর কি, যে ওই আমরা যখন ইন্টারফেস গিগাবিট 0/0 তে যখন মানে এটা কনফিগার করলাম ডিএসসিপি পুল, আর কি ডিএসসিপি পুলকে আলাদা হলো, আমি যখন ইন্টারফেস গিগাবিট 0/3 তে ধরেন আমি এইটা ইউজ করতে চাই, সেক্ষেত্রে কি করা যাবে কিনা বা এরকম? না, ও কাজ করবে না, কারণ হচ্ছে কি আপনি সে বার করবে কোথায়, কারণ এটা তো আপনার এই সার্ভার ইন্টারফেস, আবার এই সার্ভারে আপনি রিকোয়েস্ট আসছে, তাই না? এখন রিকোয়েস্টটা এই এই যে রাউটার, কালারটা চেঞ্জ করি, এই যে রাউটার আপনার রিকোয়েস্ট আসছে কোথা থেকে, 1.1 থেকে। তাহলে এই 1.1 কার মেম্বার, 1.0 মেম্বার, রাইট? জি। তাহলে এই 1.0 নেটওয়ার্ক কোথায় আছে, এইখানে আছে, এই পোলে আছে, তাহলে সেই পোল থেকে দিবে। সে সেন্সটা কিভাবে করে চিন্তা করেন, প্রথম কথা হচ্ছে রিকোয়েস্ট আসছে কোন ইন্টারফেস দিয়া, ওই ইন্টারফেসে কোন আইপি আছে, ওই আইপি কোন নেটওয়ার্কের মেম্বার, ওই মেম্বার কোন পোলে আছে, এখানে মিসিং হওয়ার কোনো ওয়ে নাই। আচ্ছা, ওই এখন কানেক্টেডটা দেখে আর কি বুঝে ফেলতেছে আর কি। শুধু কানেক্টেড না, সে সোর্স দেখবে কোন সোর্স থেকে আসছে। এখন এইখানে যদি আপনার আরেকটা ইন্টারফেস হয়, গিগাবাইট 3 হয়, এখানে আইপি 3.1 থাকে, এইখান থেকে যখন রিকোয়েস্ট আসবে সে দেখবে রিকোয়েস্টটা কই থেকে আসছে, 3.1 থেকে আসছে। 3.1 কোন নেটওয়ার্কের মেম্বার, 3.0 মেম্বার। এখন এই 3.0 কি এটার সাথে ম্যাচ করে, এই পোল থেকে সে আইপি দিবে? না।
দেবে না। তার মানে হচ্ছে আমি আরেকটা যদি পুল বানাই, যদি এটা আমি 3 ব্লকের করি 3.0, তাহলে আবার ওখান থেকে নিয়ে নিব। রিকোয়েস্ট এখান থেকে আসতে হবে, রিকোয়েস্ট এই পাশ দিয়ে আসতে হবে, এই পাশ দিয়ে আইসা 3 থেকে দেওয়ার কোনো ওয়াই নাই, আর এই পাশ দিয়ে আইসা 1 থেকে দেওয়ার কোনো ওয়াই নাই। আরেকটা পোল ক্রিয়েট করতে হবে, যতটা ইন্টারফেস যতটা নেটওয়ার্ক ওইভাবে পোল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা ঠিক সেম জিনিসটা এইখানে যতটুকু আছে আমরা এতটুকু কপি করব, যা আছে তাই কপি করব। কপি করে এইটা আমরা আমাদের যেই সার্ভার পিসিটা আছে এটাতে পেস্ট করে দিব, এটা রাউটার এখানে পেস্ট করে দিব আমরা। এনেবল কনফিগ, ওইখানে যা করছি আপনি এখানে সব দিয়ে দেন। দেখেন আবার তার সাথে ইন্টারফেসের কোনো সম্পর্ক কিন্তু নাই, রাইট? সম্পর্ক নাই, কিন্তু সেম কনফিগারটা আমরা এখানে করলাম। আচ্ছা, কি করলাম? শো রান, ওইখানে যা করছি এখানে তাই করি, কোনো পার্থক্য নাই। এটা করছি, আমরা বললাম যে তোমার কাছে রিকোয়েস্ট আসে এই নেটওয়ার্ক থেকে, তাহলে তুমি এইখান থেকে আইপি দিবা, এগুলো এক্সক্লুড করবা। পারফেক্ট, সব সেম। এখন এইখান থেকে এগুলো মুছে দেন তাইলে। কনফিগ টার্মিনাল নো এক্সক্লুডেড অ্যাড্রেস মুছে দিলাম, নাই, এবং নো পোল মুছে দিলাম, নাই। এখন দেখেন আপনি শো রান, ডিসিপির কোনো ইনফরমেশন আর নাই, রাইট? পারফেক্ট। এখন ক্লিয়ার আইপি ডিসিপি বাইন্ডিং স্টার্ট, কোনো বাইন্ডিং আর নাই, শো আইপি ডিসিপি বাইন্ডিং নাই। আচ্ছা, এখন আপনি রিকোয়েস্ট করেন, দেখি আগে যায় কিনা, যেহেতু ডিরেক্টলি কানেক্টেড যাইতেও পারে, এটা না। রিকোয়েস্ট করেন ডি মানে কি? সে ডিসকভার করতেছে কিন্তু ডিসকভারের জন্য চেষ্টা কোনো করতেছে আর কি। কোনো অফ না, ডিসকভার করতেছে কন্টিনিউয়াসলি, কিন্তু কোনো অফার পাচ্ছে না। কিভাবে অফার পাবে? কারণ এই রাউটার কাছে যখন আসছে, এই রাউটারটা এখন আর এই অফার বুঝতে পড়তে পারে না, পারে না। যেহেতু পড়তে পারে না, সেটাকে ট্রান্সফার করতে পারতেছে না। তাহলে সার্ভার ছাড়া এই ডিসি অফার পড়তে পারবে না। এখন এমন একটা টেকনোলজি ইউজ করতে হবে, এই রাউটারকে বলতে হবে যে ভাই তুমি তো এটা পড়তে পারো না, নো ইস্যু, এই ইন্টারফেস দিয়ে যদি কোনো ডিসকভার আসে তাহলে তুমি এইটাকে এই সার্ভারের কাছে পাঠিয়ে দিবা। এই সার্ভারের আইপি এখানে ধরেন 172.16.31.2 এর কাছে পাঠিয়ে দিবা, রাইট? এইটার কাছে যখন আসবে এখন সে কিন্তু ডিসকভার করতে পারবে এবং অফার করবে। তাহলে আপনি এই ইন্টারফেসের ভিতরে যাবেন, যা এই কমান্ডটা দিবেন, যে ইন্টারফেসে অফার ডিসকভারটা যেটাতে আসবে, তাহলে 0/0 ঢুকেন, সার্ভার কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/0। এইখানে কমান্ড হচ্ছে আইপি হেল্পার অ্যাড্রেস। এই আইপি হেল্পার অ্যাড্রেসের সম্পর্ক হচ্ছে ডিসকভারের সাথে। এইটা দেওয়া থাকলে এই ইন্টারফেস দিয়ে কোনো ডিসকভার মেসেজ পড়তে পারবে, ওয়েট আমি তোমাকে হেল্প করবো এবং আমি বুঝতে পারছি তুমি ডিসকভার মেসেজ। যেহেতু তুমি ডিসকভার মেসেজ, তুমি যাও তার কাছে 172.16.31.2 এর কাছে যাও, এইটা হচ্ছে ডিসিপি সার্ভার। সে তোমাকে তোমার এই ভাষাটা বুঝবে, তোমাকে সে অফার করতে পারবে, সে তোমাকে হেল্প করতে পারবে, আমি আর কিছু করতে পারবো না। তার মানে যখন 0/0 ইন্টারফেস দেওয়া কোনো ডিসকভার আসবে, সে এটাকে সরাসরি পাঠিয়ে দিবে সার্ভার যেখানে আছে। এখন আপনার পৃথিবীর যেখানে সার্ভার থাক, আপনি ওআইপি দিবেন, তাহলে শর্ত হচ্ছে কি আপনার রাউটার থেকে ওইটা রিচেবল থাকতে হবে, এই রাউটার থেকে এই সার্ভার রিচেবল থাকতে হবে। এনিওয়ে ওইটা পরের পার্ট, আমরা পরে আপাতত আমরা ধরিলাম রিচেবল আছে, তাহলে আমি দিয়ে দিলাম হেল্পার অ্যাড্রেস, কোথায় দিলাম? ইন্টারফেসের ভিতরে। এখানে দেখেন এবার, তার মানে এই যে আপনি যখন কনফিগার করেন প্রত্যেকটা ইন্টারফেসে এই হেল্পার অ্যাড্রেস দেওয়া থাকতে হবে, মানে ডিসিপি সার্ভারের অ্যাড্রেস। এখন আপনি এবার ডিসকভার পাঠান আবার নতুন করে, দেখি কি হয়। হচ্ছে এখন আমি কত পাচ্ছে? 52 পাচ্ছে। পারফেক্ট। এবং আপনি যদি দেন শো আইপি
তার যে রিকোয়ার্ড যে ইনফরমেশন দরকার তাই পাচ্ছে, কোনো ডাউট নাই। এবং সার্ভারকে ডিসি সার্ভারকে 172.168.2 বলেও দিছে যে এইটা হচ্ছে ডিসি এর কাছ থেকে আইপি পাচ্ছে, সে পাচ্ছে ইনফরমেশন এইগুলা, কিন্তু কার কাছ থেকে পাচ্ছে? ডিসি সার্ভার এটা 31.2। এখন আপনি তার কাছে যান, এখন যে তার কাছে দেখেন সে বাইন্ড করে রাখছে শো আইপি ডিসিপি বাইন্ডিং, এই যে ওই ম্যাক এবং ওই আইপি, রাইট? এখন কথা হচ্ছে এইখানে যদি এরকম হাজারো থাকবে, ডিসিপি পোল থাকবে, তাহলে সে কিভাবে আইডেন্টিফাই করবে? একই জিনিস, কারণ সে যখন তার কাছে পাঠাইলো সোর্স আইপি কিন্তু এই যে এইটা 1.1, এখন সে দেখবে এই 1.1 কোন নেটওয়ার্কের মেম্বার, 1.0 মেম্বার, 1.0 কোন পোলে আছে, এই পোলে আছে, এই পোল থেকে আইপি দিবে, থাকে মিসিং এর কোনো সম্ভাবনা নাই। ক্লিয়ার? এই পোল থেকে মানে কি এই সার্ভারের মধ্যে কি ডিএসসিপি করা আছে? এখানে তো হাজারো ডিসিপি থাকতে পারে, তাই না? এরকম বলতে আমি তো এখানে শুধু সে যাবে না, সেও তো যাবে, সে যাবে ধরেন 3 ডট আইপি পাবে, সে 4 ডট আইপি পাবে। আমি তো একটা পোল ক্রিয়েট করলাম, এরকম তো আর হাজারো পোল ক্রিয়েট হবে এখানে, তাই না? কিন্তু এই রাউটার কিভাবে বুঝতেছে তাকে আইপি দিতে হবে? সে এই ইন্টারফেস যখন রিকোয়েস্ট দেয় এই আইপিটার সাথে দিয়ে দেয় যে এইখান থেকে রিকোয়েস্ট আসছে, আবার এখান থেকে যদি দেয় এই আইপিটার সাথে দিয়ে দিবে যে এইটা থেকে রিকোয়েস্ট গেছে, তখন সে ওই পোলের সাথে ম্যাচ করবে যে কোন নেটওয়ার্কের মেম্বার। ক্লিয়ার? এখানে যে ম্যাচ করবে ওখানে এভাবে ম্যাচ করবে। মানে ভাই ওই ম্যাচটা মানে ডিএসসিপি আইপিটা তো এই সার্ভার থেকে নিতেছে মানে আইপি গুলো আর কি। এখন 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 সার্ভার থেকে নিচ্ছে। আচ্ছা, প্রথমে যখন যেটা করছে এটা রাউটারের মধ্যে করা ছিল আমাদের। ওইটাও সার্ভার, তখন রাউটারকে সার্ভার ইউজ করছি, এখন আমরা আলাদা সার্ভার ইউজ করছি, আমার ডিরেক্টলি কানেক্টেড নাই। আচ্ছা, তার মানে হচ্ছে যদি আমি আরেকটা মানে ইউজার থাকে, ওই ইউজারটা আমি 3.1 করে দেই, মানে গিগাবিট 0/2 আর কি। তার মানে এটা করে দেওয়া থাকলে এই যে 172-এর 2 মানে সার্ভারটা যখন রিচেবল পাবে ওইখান থেকে ও ডিএসসিপির আইপিটা নিয়ে মানে বুঝতে না, পারবে যে no, এটাতে। আরেকটা পোল ক্রিয়েট করতে হবে এরকম এখানে এটা তো আমি একটার জন্য করছি, একটা পোল করছি, এরকম পার নেটওয়ার্ক পার পোল তৈরি করতে হবে, তাই না? এটা তো একটা নেটওয়ার্কের জন্য করছি। এখন এই 3 সাথে তার কোনো সম্পর্ক নাই, 2 সাথে তার কোনো সম্পর্ক নাই, একের সাথে সম্পর্ক। এখন আমার যে 3 থাকে ঠিক এই অ্যাঙ্গেলে আরো একটা পোল ক্রিয়েট করতে হবে, 4 থাকলে আরো একটা, এরকম 100 নেটওয়ার্ক থাকলে 100 পোল ক্রিয়েট করতে হবে, রাইট? এরকম অসংখ্য নেটওয়ার্ক থাকতে পারে, এরকম হাজারো পোল আমার ক্রিয়েট করতে হবে সার্ভার, আচ্ছা আচ্ছা, এটা সার্ভার ছিল, আমি মানে রাইট? রাউটার একটু উল্টা পাল্টা লেগে গেছিল। বাকি দুই কি অবস্থা বলেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে সেম জিনিসটা আমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এইখানে আমাদের একদম ধরে ধরে আপনার কমান্ড দেওয়া আছে, আপনি কপি পেস্ট করলেও কাজ করবে। কি কি কনফিগার করবেন ইন্টারফেস লেভেলে, ডিসিপি সার্ভার লেভেলে, এক্সক্লুড অ্যাড্রেস হিসাবে, রাইট? এবং ভেরিফিকেশন কমান্ড গুলো সব দেওয়া আছে। ওকে, এখন বলেন এনি কোয়ারি অ্যাবাউট ডিসিপি সার্ভার এই সিনারিওতে। এখন আমাদের যদি এরকম কোনো সিনারিও চলে আসে যে আপনার রাউটারটাকে ডিসিপি সার্ভার বানাইতে হবে, তাও পারবো। আর যদি আপনি নেটওয়ার্ক দেখতেছেন এবং এই সার্ভার টিম আলাদা, মানে সিস্টেমের কাছে সার্ভার, তাহলে আপনার কাজ শুধু সার্ভার টিম বলে দিবে যে ভাই ডিসিপি সার্ভার আইপি এত, ডিসিপি সে কনফিগার করবে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ইন্টারফেসে যাইয়া বলে দেওয়া যে ভাই এইটা এই এর কাছে যাও ডিসিপির জন্য। তার মানে যে কোনো ইউজার রিকোয়েস্ট নিয়ে আসবে, এইটা কিন্তু সিস্টেম কনফিগার করে দিবে না, সে শুধু আইপি দিবে, আপনাকে কনফিগার করতে হবে আপনার ইন্টারফেসে। এখানে এই যে ইন্টারফেস গিগাবিট 0.0 তে যে আইপিটা আমি বসাইছি, যেটা ব্লক বসানো আছে, এটা হচ্ছে গেটওয়ে মানে স্ট্যাটিক করা আছে। আইপি হেল্পার অ্যাড্রেস যখন দিলাম তখন অটোমেটিক আইপিটা পেয়ে যাবে ওই সার্ভার থেকে, এই তো। হ্যাঁ, মানে এটা হচ্ছে এটা সার্ভার তো হচ্ছে সার্ভার থেকে 3.2 সার্ভার থেকে ডিএসসিপি গুলো নিয়ে নিব, আইপি গুলো পাবে। রাইট রাইট। আর এই জন্য উপরের যেটা মানে এটা যদি না থাকতো ভাই, যদি এই কমান্ডটা আমি দেই নাই আইপি হেল্পার অ্যাড্রেসটা, তাহলে তো স্ট্যাটিক কনফিগার হয়ে গেল ওই পোর্টটাতে আইপি।
এমনি তো স্ট্যাটিক কনফিগার করা আছে, আইপি আইপি তার আইপি লাগবে, রাইট? ইন্টারফেসে তো আইপি দিতেই হবে, ইন্টারফেস আইপি সে কি আইপি পাবে? আর 3.1 যদি থাকতো এখানে তাহলে ওই ডিএসসিপি ইয়াতেও 3.1 এর একটা পুল বানায় রাখা লাগতো। রাইট, ওইখানেও পুল বানায় রাখতে হবে। সবার জন্য হেল্পার অ্যাড্রেস একটাই থাকবে আপনার নেটওয়ার্ক সিস্টেম যেটা দিয়ে দিবে, আপনার যত যা আছে সবার জন্য হেল্পার অ্যাড্রেস একটাই থাকবে, রাইট? সার্ভার তো একটাই, ডিসি সার্ভার একাধিক হবে না, রাইট? জি জি। এখন আপনার যদি ইন্টারফেস লেভেলে দেওয়া থাকে তাহলে এখন রোগ ডিসি সার্ভার থাকতে পারে, সেটা ডিফারেন্ট থিং। আপনি এই লাইনে আরেকটা ডিসি সার্ভার ঢুকে দিতে পারে, তখন আবার এইটা এক হাত দূরে এইটা নিকটে, যদি এরকম হয়, ধরেন এখানে তো সরাসরি রাউটার থাকবে না, থাকবে কি সুইচ, এখানে সুইচ থাকবে, রাইট? তো সুইচে আমার ইউজার থাকবে। এখন আমি এখানে একটা ডিসিপি সার্ভার বসায় দিলাম, ডিসিপি সার্ভার বসায় দিলাম। এখন সে যখন ডিসকভার করবে সবার আগে কে পাবে? এটা পাবে না? তারপরে তো এটা পাবে, তাহলে সে তখন অফার করে বসে থাকবে এবং এটা থেকে সাইপিপি নিয়ে যাবে, দ্যাট ইজ রোগ ডিসিপি সার্ভার। তো অ্যাকচুয়াল ডিসিপি কাছে না যায় আপনার নেটওয়ার্কে অন্য কেউ ডিসিপি ইনজেক্ট করে ফেলছে। আমরা যেটা মনে আছে, আমরা যেটা সিসিএনপি সিকিউরিটি যারা আছেন অলরেডি আমরা ক্লাসটা করছি, রাইট? কিভাবে রোগ ডিসিপি সার্ভার অ্যাটাক করে। তো ওইটাকে মিটিগেশন কি করতে হবে, তখন আবার ডিফারেন্ট এই সুইচে আমাদের রিকোয়ার্ড যে কনফিগারেশন ওই কনফিগার করতে হবে, তাহলে রোগ ডিসিপি সার্ভার আসলাম নেটওয়ার্ক কিছু হবে না। তো আমরা ওদিকে যাবো না, যেহেতু আমরা রাউটিং সুইচিং এর পার্ট ওইটা দেখবো। আবার আমরা যখন সিকিউরিটি শিখবো তখন আমরা দেখবো এই ধরনের অ্যাটাক হবে, এই অ্যাটাক মিটিগেশন প্ল্যান কি আমরা অলরেডি অ্যাজ করে দেখে ফেলছি, রাইট? ভাই ডিএসসিপি স্পুফিংটা কি সেম, রোগ গাড়িটা কি সেম? ওইটা ওইটা স্পুফিং অ্যাটাক, ওই স্পুফিং অ্যাটাক গুলোকে আপনাকে মিটিগেট করতে হবে সুইচের ইন্ডে। মানে এখানে কি কি আমরা এটা মিটিগেট করার জন্য কি কি আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি এখানে? এখানে অনেক ধরনের অ্যাটাক হইতে পারে, অনেক ধরনের কন্ডিশন আমরা দিতে পারি আউট অফ সিলেবাস। আমরা যখন এটা সবটি সিকিউরিটি রিলেটেড পড়াশোনা, ঠিক আছে? আমরা দেখতেছি রাউটিং পার্টটুকু, আমরা যা দেখবে ধরেন এখানে প্রত্যেকটা জিনিসের উপর আবার একটা সিকিউরিটি আছে। তো আমরা তো প্রত্যেকটা এই টপিক উপর সিকিউরিটি এখানে কভার করা যাবে না, অনেক লেন্দি হয়ে যাবে, রাইট? এখানে আমরা যা করবো রাউটিং, আবার যখন সিকিউরিটি যাবেন এই একই জিনিস আবার ঢুকবেন, আবার ডিসিবি আসতে হবে, ডিসিবি বুঝতে হবে, ডিসিবি অ্যাটাক বুঝতে হবে, ডিসিবি মিটিগেশন প্ল্যান বুঝতে হবে। আপনি যত প্রোটোকল আমরা এখানে করবো প্রত্যেকটার উপরে সিকিউরিটি আছে, আমরা কিছু এখানে দেখবো না। ক্লিয়ার? জি ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনারা এটা প্র্যাকটিস করেন, আমি শীটটা দিয়ে দিব, ক্লাসে থাকবে। যদি প্র্যাকটিস না করেন আসলে লাভ হবে না, কিন্তু কোর্স করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ছোট ছোট ল্যাব করে প্র্যাকটিস করেন, বড় করতে হবে তা না, এরও ছোট ছোট করে প্র্যাকটিস করেন। আপনার উদ্দেশ্য হচ্ছে ইউজার আইপি পারলো কিনা আর আপনার সার্ভারটা প্রপারলি কনফিগার হইলো কিনা, দ্যাটস ইট। এখন রাউটার বেশি হইলে যে আপনার কনফিগার সুন্দর হবে এরকম কোনো থিঙ্কিং এর দরকার নাই। একটা রাউটার নেন, একটা ইউজার নেন, সার্ভার কনফিগার করেন, ইউজার আইপি পাচ্ছে কিনা দেখেন, তাহলে মূলত প্র্যাকটিসটা হবে। যে আপনি অনেক বড় ডায়াগ্রাম লাগবে, 10টা-20টা রাউটার লাগবে, অনেক ইউজার লাগবে, তারপরে সার্ভার কনফিগার করতে হবে, ওরকম দরকার নাই। আপনি রিসোর্স কম, ল্যাপটপের কোনো প্রবলেম নাই, আপনি একটা রাউটার নেন, 2টা রাউটার নেন, একটা ইউজার নেন, ছোট ছোট করে আপনি প্রুভ করেন, প্র্যাকটিস করেন। এবং ছোট ছোট করে প্রুভ করলে আপনি 10 মিনিট 15 মিনিটে আপনি একটা জিনিস কভার করতে পারবেন, রাইট? একটা অফিসে ফাঁকি হোক, বাসায় হোক, আপনি আধা ঘন্টা প্র্যাকটিস করে ডেলি আপনার হাত চলে আসবে, বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, আমার আসসালাম। একটা প্রশ্ন আছে। জি জি বলেন। জি ভাই, আমি তো ডিএসসি সার্ভার থেকে আইপি পাচ্ছি, কিন্তু ইন্টারনেট ইউজ করার জন্য নেট কোথায় করবো? রাউটারে করবো না সার্ভারে করবো? নেট কেউ সার্ভারে করে কোনোদিন? রাউটারে করলে কি ইন্টারনেট পাবে? আমরা নেট করবো, নেট আমাদের টপিক আছে, রাইট? জি। আমি আমি তো প্রথম বলছি, দেখেন এইখানে আমরা অনেকে আছি নতুন এবং অনেকে আছি আমার পুরান বেসের এবং অনেকে আছি ভালো এক্সপার্ট, আমরা জানি অনেকে রিপিট হচ্ছে। তো আমাদের রাউটিং এর আপনার যে কোশ্চেন একদম ভ্যালিড, কিন্তু আমরা এন্ড অফ দ্য কোর্স আপনার এই কোশ্চেনের আনসার আপনি পেয়ে যেতেন, রাইট? এজন্য আমরা অ্যাডভান্স কোনো কোয়ারি নিব না,
আমি অ্যাডভান্স কোয়ারি তখনই নিব যখন আমি বলবো যে আমাদের ফর এক্সাম্পল, কেন বলতেছি, কারণ আমি যদি টপিক ছেড়ে এখন যখন নেট আলাপ শুরু করি অনেকের জন্য বেশি হয়ে যাবে, বুঝবে না। ধরেন আমি এখানে একটা জিনিস প্রতি নিয়ে নিচ্ছি এভাবে যে আমরা কি কি ডান করছি। আমি যদি বলি যে এটা ডান করছি, আপনি এখান থেকে কোশ্চেন করতে পারেন, কোনো প্রবলেম নাই। এটা ডান করছি, আমরা কম্পোনেন্ট রাউটিং টেবিল ডান করছি, আমরা আজকে ডিসিবি ডান করছি। এইভাবে ডান করতে 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 ইন্টার দ্য কোর্স আপনার অনেক কিছু কভার হয়ে যাবে, রাইট? সব ধরনের প্রোটোকল, সব ধরনের টপিক যখন কভার হবে তখন আপনি দেখবেন আমাদের যে কোয়ারি গুলো আছে, আমরা যেটা বুঝতেছি না, এটা কোর্সের ভিতরে অটোমেটিক কভার হয়ে যাবে, কোশ্চেন করতে হবে না। তবে কোশ্চেন কোথায় করতে হবে? আপনি ডিসিবিটা বুঝছেন কিনা, আমি যখন যেটা করাবো ওইটা বুঝতেছি কিনা, ওইখান থেকে আপনি হাজারো কোশ্চেন করেন, ভালো করে বুঝে নেন ফর ফিউচারের জন্য, রাইট? আমি এইটা যেটা ফলো করতেছি, কারণ এখানে আমরা মিক্সিং স্টুডেন্ট, সো আমরা যেন সবাই বুঝতে পারি। অনেকের ডুপ্লিকেট হবে, আবার অনেকের একদম নিউ, তাদের জন্য জানার জন্য ভালো হবে। তবে আমার কথা থাকবে, আমরা যে টপিকস গুলো করবো প্রত্যেকটা টপিক্স এর প্র্যাকটিস করে কোশ্চেন করেন আর ইনস্ট্যান্ট কোশ্চেন করেন, এখান থেকে ভালো করে বুঝেন, এখানে লজ্জার কিছু নাই, রাইট? এইভাবে যদি যায় আমার মনে হয় ভালো হবে। এন্ড অফ দ্য কোর্স আপনার সবকিছু পেয়ে যাবেন। আর আর যদি আমরা ডিসকাস করি, ডিসকাস তো শেষ নাই। এখন আমরা নেট ডিসকাস করতে পারি, এখন আমরা এসএল ডিসকাস করতে পারি, বিজেপি ডিসকাস করতে পারি, এমপ্লয়ি ডিসকাস করতে পারি, এখন মাঝে মাঝে অনেক কিছু ডিসকাস করে ফেলতে পারি। লাভ হবে কি লাভ হবে না? তো আমরা একটা সিকোয়েন্সিং ভাবে যাচ্ছি, ঠিক আছে? নো ইস্যু। আমি বলবো কোশ্চেন করবেন, আমরা যেটা করে যদি এইটার উপরে কোশ্চেন করতে পারেন সেটা আপনার কাজে লাগবে। আর যেটা অ্যাডভান্স কোশ্চেন সামনেরটা, ওর তো অলরেডি ক্লাসই আছে, আমাদের একাধিক ক্লাস আছে নেটিং এর উপরে। তখন আমরা দেখবো নেট কোথায় বেস্ট প্র্যাকটিস, কিভাবে করব, কোন ওয়েতে করব, সব দেখবো আমরা ইন টু ইন। এখানে বলেন কার কোনো কোয়ারি আছে? না বাট আজ এই পর্যন্ত প্র্যাকটিস করি এটা। আচ্ছা, সবাই বুঝতে পারছেন একটু? জি আমি বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আমরা প্র্যাকটিস করি, একটু প্র্যাকটিস করি। এনি কোয়ারি অলরেডি আপনারা অলরেডি জানেন, কাজ করতেছেন অলরেডি, সব আমরা ডিসিবির ভিতরে আছি। তারপরে আমরা একটু আবার রিপিট করতেছি বা একটু প্র্যাকটিস করতেছি ভালো করে, একটু একটু প্র্যাকটিস করে ছোট ছোট করে। আর আমি প্রয়োজনে ডায়াগ্রাম দিয়ে দিব না। ও যদি আপনার তো এটা পিনেট ইভেনজি, রাইট? আপনি তো পিনেট ইউজ করতে সমস্যা নাই, ছোট ল্যাপটপ করেই নিজেই করে নিতে পারবেন, রাইট? আর কনফিগার তো এখানে আমি দিয়ে দিব সব, এখানে সব আছে কনফিগারেশন, হ্যাঁ? কনফিগারেশন ইন্টারন সব আছে এখানে। ঠিক আছে তাহলে আজকে ভাইয়া অ্যাড নাই, আমি কোনো পর্যন্ত কোনো ফাইল পাচ্ছি না। আমাকে মেইল আমি দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে, আমাকে একটা অ্যাড করে নিন। রিকোয়েস্ট দেন নাই? রিকোয়েস্ট কিভাবে দেবো জানো ভাইয়া, ভুলে গেছি। একটা ফোল্ডার লিংক শেয়ার করেছিল, রাইট? সমস্যা নাই, আমি আবার শেয়ার দিয়ে আমি আবার পিং করে রাখবো, আপনি একটা রিকোয়েস্ট দিয়ে আমি অ্যাকসেপ্ট করে নেবো, হ্যাঁ? আমি আমার মেইল অ্যাড্রেসটা গুগল ড্রাইভে দিয়ে এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি ভাইয়া গ্রুপে। মানে আমি যে লিংকটা দিব ওই লিংকটা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে খালি রিকোয়েস্ট করবেন, তাহলে আপনি অটোমেটিক পেয়ে যাবেন, হ্যাঁ? আমি অ্যাকসেপ্ট করে ওকে দিই। ওকে, আমাকে লিংকটা আবার শেয়ার করেন এই হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, বেশ, সমস্যা নেই। ভাই, আমার একটা জিনিস জানার ছিল। জি জি বলেন। এটা হচ্ছে যে ইভেন্টে রাউটারের সিসকো আইওএসটা কোনটা ইউজ করছেন? এটা ইউজ করবেন হচ্ছে আপনি অলরেডি ফাইলে দেওয়া আছে ওই দুইটা ইউজ করেন। এটা হচ্ছে বিআইওএস, এই যে এটা। বিহেভিয়ারটা না? হ্যাঁ, বিএসটা। আচ্ছা, ওকে, ধন্যবাদ ভাই। এটাই কাজ করবে, বিএসটা কাজ করবে। এই যে এটা বিআইওএস রাউটার, বিএস সুইচ, যেটা যে ফাইলে দেওয়া আছে ওই দুইটা ইউজ করেন, ওই দুইটা কাজ করে। আর ওই দুইটা হইলে আপনার আমাদের সব ল্যাব হয়ে যাবে। আচ্ছা, আমাদের ক্লাস কিন্তু 2-3টা চলে গেছে, এখনো কিন্তু যে কোন রাউটার ইউজ করবো বা কোনটা, তার মানে বোঝা গেল আমরা এখনো প্র্যাকটিস করতেছি না, অটোমেটিক ভাবে চলে আসছে, রাইট? মানে ল্যাব রেডি না, তো ল্যাব রেডি থাকতে হবে সবাই কিন্তু। আমার ইভিএনজি সেটআপ করা আছে, আমি জাস্ট একটু আইওএসটা আমি ওই যে লাস্ট ক্লাস আজকে ফার্স্টে জয়েন করলাম আর কি, এই জন্য জাস্ট জিজ্ঞেস করা। আজকে ফার্স্টে জয়েন করলে লাস্টের ক্লাসগুলো ভিডিও ছিল তো দেখতে হবে না? হ্যাঁ, আমি অলরেডি 2টা কমপ্লিট করছি আর একটা বাকি আছে।
গুড। তাহলে এবার আমরা যারা ক্লাসে জয়েন করতে পারি অ্যাটলিস্ট ভিডিওগুলো দেখে আমরা মানে আমরা যতটুকু করব, আপনি তো আমাদের গ্যাপ আছে, আমাদের তো অনেকদিন গ্যাপ আছে, এর ভিতরে কমপ্লিট করে ফেলি, এটা ফিউচার কাজে লাগবে, হয়তো ভালো কাজে লাগবে। কারণ রাউটিং সুইচিং যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না হয়, আপনি আইটিতে খুব ডিফিকাল্ট ট্রাবলশুট করা। আপনি ফায়ারওয়াল করেন, রাউটিং সুইচ লাগবে। আপনি সার্ভারে কাজ করেন, রাউটিং সুইচ লাগবে। মানে রাউটিং সুইচিং ইজ জেনেরিক, আপনি যেখানেই কাজ করেন না কেন, ইট ইজ জেনেরিক। তারপরে আপনি অন্য যে কোনো সেকশনে যান, আপনি ভালো করতে পারবেন। রাউটিং সুইচের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, সো লিটল বিট ডিফিকাল্ট। জি ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে আজকে